মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা চিন্তা করে দেখেন, আজকে আমি এই জায়গায় বসে আছি, ১৫০০ বছর আগে এই জায়গাতে স্বয়ং রাসূলুল্লাহ বসেছিল। আপনারা যেখানে বসে আছেন সাহাবা হুজুরা বসেছিল, আমি যেখানে বসে আছি সাহাবা হুজুরা বসেছিল, আপনারা যেখানে বসে আছেন তাবেঈরা বসেছিল, আমি যেখানে বসে আছি তাবেঈরা বসেছিল। খবর নিয়ে দেখেন হযরত উসমান হারুনি ওয়াজ করেছিল, খাজা গালিবে নওয়াজ হুজুর আমার ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হুজুর ওয়াজ করেছে, কুতুবউদ্দিন বক্তা একাকি ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে দেখেন কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামা সুবি ফাতিহা লইছি, হুজুর আমার ওয়াজ করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী হযরত দাদা হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা হুজুর ওয়াজ করেছে, ৫ হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। ফিতনগর জমিনে আমার নানা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। তাহলে তারা ওয়াজকে বুঝেছে, সেই মোতাবেক আমল করেছে। আপনি আমি আলহামদুলিল্লাহ বুঝে আমলের নিয়তে ওয়াজ শুনে আমলের নিয়তে চেষ্টা করে দেখেন, আল্লাহ কবুল করে নেবেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, কত অন্যায় করেছে, খবরদার খবরদার, এখনো সময় আছে। আমার আল্লাহ জানিয়ে দেন, ওই আমার বান্দারে তোরে না খুব ভাবে, আমি আল্লাহ আমার দিকে ফিরে আয়। বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমার দিকে এক কদম আগিয়ে আসিস, আমি আল্লাহ তোদের দিকে ১০ কদম আগিয়ে যাব। আল্লাহ বলছে তোরা এক কদম আগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে ১০ কদম আগিয়ে যাব। কত দয়া বান্দাদের উপরে আমার আল্লাহ, বলুন দেখিনি আমার সোনার ভাইরা। তাহলে সেই জায়গায় তুমি আমি এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে বসেছি। তওবা করে ফিরে আসেন, নিজে কবরের কথা স্মরণ করুন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কবরের মজলিসে বসেছে, নিজেকে পরিবর্তন করে নেন, আল্লাহর দিকে ফিরে আসেন। কেননা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, কাফা বিল মউতি, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো, কারণ নিজের মরণকে বেশি বেশি করে স্মরণ করো। দেখতে পাওয়া যাবে এই জওয়ান যুবকেরা, এখনো সময় আছে, নিঃশ্বাস চলছে, দুনিয়ায় বেঁচে আছি, একদিন চলে আসবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তুমি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সেদিন তো আর যেতে পারবো না, কেবলমাত্র বডিখানা খাটিয়ার উপরে শোয়ানো থাকবে। তাই দুনিয়ায় থাকতে থাকতে আখিরাতে সঞ্চয় করে নেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। যে বান্দা মরণের কথা স্মরণ করে আর ওই হালতে যদি তার মৃত্যুখানা হয়ে যায়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, আমার আল্লাহ তাকে জান্নাতি করে দিবে। মরণের কথা স্মরণ করতে করতে যদি কেউ মরে যায়, যে আল্লাহ আমি মরে যাব কি হবে, আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু অন্তর থেকে না। আসেন, আমি অবশ্যই আপনাদের কাছে আলোচনা করব, যেহেতু সবে সানি মজলিস, চিন্তা করে দেখেন, তাহলে সময় আছে আল্লাহর দিকে ফিরে আসা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে যুবকেরা, বাবা তরুণেরা, শুনে রেখে দেন, কত অন্যায় করেছেন, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা, তোরা গুনাহ করতে ভালোবাসিস, আর আমি আল্লাহ তোদের গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসি। তুমি আমি পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ মাফ করতে ভালোবাসে। তাহলে খবরদার। আচ্ছা যদি ভাই কবরের কথা স্মরণ করি, তাহলে কি গুনার কাজ করতে মন যাবে? এই জোরে বলো, গুনার কাজ মন হবে যে আমি এই অন্যায় কাজটা করব? দেখবেন অটোমেটিকলি সে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা যুবক ছেলে আসে, হুজুর কে এসে বলে, হুজুর আমি আল্লাহর ওলি, একটা আমল বলে দেন। কে বলছে? হাসান বসরি বলছে। একটা যুবক ছেলে হুজুর কে এসে বলছে, হুজুর
কি আমল করব বলুন, আমি আল্লাহ হতে চাই। হাসান বসরি বলছে যাও তুমি দুটো জিনিস যে মুখস্থ করো, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমার আল্লাহ দেখতে পায়, আর আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। কথা বলে না সেরে দুটো, আমি যে কথা বলি কে শুনতে পায়? আল্লাহ শুনতে পায়। আমি যেটা করি কে দেখতে পায়? আল্লাহ। আপনারা যারা শুনে যদি শুনে একটা সপ্তাহে আমল করে দেখেন, আমি যে কথা বলি আল্লাহ শুনতে পাই মুখস্থ করে, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। যুবক ছেলে সে কি বুঝবে হিকমতের কথা? সে বলছে এত বড় আল্লাহর ওলি, কোন ভালো আমল দিলুনি যে বললো বাবা তুমি এতবার করে সূরা ইয়াসিন পড়ো, এতবার সূরা রহমান পড়ো, এতবার আল্লাহর এই নামটা জপ করো, এইসব আমল না দিয়ে বলে আমি যে কাজ করি সেটা আল্লাহ দেখতে পারে, আমি যে কথা বলি আল্লাহ শুনতে পাই, এই কোন আমল হলো? মনে ধিক্কার এসে গেল কার? যুবক ছেলেটা। যাই হোক, পীর বলেছে মানতে হবে না। এখন তো আবার ইদানি পীরের বিরোধিতা অনেক মানুষ করে, আছে না? হাক্কানি আল্লাহর ওলিদের দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে পীরের বিরোধিতা করে। খবরদার জেনে রাখেন, আমরা কোন নাহক পীর ধরি না, আমরা যে পীর ধরেছি এটা হক পীর। ভুল বলছি না ঠিক বলছি? যেদিন নাহক হতো বলতাম না, জেনে রেখে দেন দাদা হুজুর হক না নাহক, হক পীর। দেখবেন সমাজে কিছু মানুষ আছে পীরের বিরোধিতা করে। না, সবাই কিন্তু নাহক নয়, এরকম আছে কিছু কিছু মানুষ আছে নাহক, নাহকের মতন কাজ করে। কিন্তু আমরা যে সিলসিলার মানুষ, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের সিলসিলার মানুষ, আমরা হক পীর ধরেছি, এর উপরে যদি চলতে পারি ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব। এটা আমি বিশ্বাস করি। দাদা হুজুরের মোতাবেক যদি চলতে পারি আলহামদুলিল্লাহ। তবে জেনে রাখেন, এখন এই বলছে পীরের হুকুম মানতেই হবে, যাই চলে গেছে মুরিদ যে মুখস্থ করছে, আমি যে কথা বলি এটা কে? আল্লাহ শুনতে পায়। সে যখন অন্যায় কথা বলে মনে পড়ে যায় আমি যে কথা বলি আল্লাহ শুনতে পায়। আবার যখন কাজ করতে যাচ্ছে মুখস্থ করছে, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা কি করলো? এরা খুব ভাবে মুখস্থ করে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। এরা খুব ভাবে মুখস্থ করার পর যখন সে অন্যায় কথা বলে তখন তার মনে পড়ে যায় আমি যে হারাম কথাটা বলি এটা তো আমার আল্লাহ শুনতে পায়। না 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 না, অন্যায় কথা বলা যাবে না। যখন সে হারাম কাজ করে তখন তার মনে পড়ে যায় আমি যে অন্যায় কাজ করি এটা আমার আল্লাহ শুনতে পায়, এরকম আমার আল্লাহ দেখতে পায়। সে কোনো অন্যায় কাজ করতে পারে না। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এরকম ভাবে যুবক ছেলেখানা নিজের বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে যুবক ছেলেখানা কি করলেন? আস্তে আস্তে করে নিজের বাড়িতে আসলেন, আল্লাহর ওলির দরবারে আসলেন। ওগো আল্লাহ পাকের ওলি হুজুর, আমি আপনার দুটো কথার উপরে আমল খানা করে ফেলেছি। আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, ও বাবা যুবক, আমি হাসান বসরি জানিয়ে দিলাম বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। ভাই পিছনে অনেক মেহমান আসছে, কমিটির তরফ থেকে একটু রিকোয়েস্ট, আমি আপনাদের কাছে, আপনারা অনেক কষ্ট করে বসেছেন আলহামদুলিল্লাহ, একটু যদি ভাইয়ের কথা রেখে একটু যদি আগে আগে তাহলে জেনে রাখেন আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করে নেন। তাহলে জেনে রাখেন এই জাস্ট সিরেফ দুটো জিনিস আমরা মুখস্থ করলাম, আল্লাহ আমাদের কবুল করে নেন। আমার ভাইরা পরিবর্তন করেন। আমি আমার ওয়াজ শুনে কে খুশি হবেন, কে আমাকে আবার এই খিলজাপুরে দাওয়াত করবেন, আমি এই নিয়ত করে এতটুকু ওয়াজ করছি না ভাই, সিরেফ আল্লাহর জন্য বলে যাচ্ছি। আল্লাহ যদি কবুল করেন তবেই আমাদের জলসা, ঠিক কি না?
জেনে রাখেন। তো আজকে এই জায়গায় বসেছি, আমি একটা পয়েন্টের উপর আপনাদের কাছে আলোচনা করব। জেনে রাখেন, আজকে এই জায়গায় বসেছি, আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই। রাজি আছি? জি হতে চাই। কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান। তাকবীর মারেন তো দেখি একজন। এই যে হাতগুলো তুললাম, এগুলো দেখলো কে? জোর করে ভাই, এই যে আমরা হাত তুলেছি, এটাকে আমি ভুল করাচ্ছি? আল্লাহ কার কোন জিনিসটাকে কখন কবুল করে নেবে কেউ বলতে পারবো? মুসা নবীর জামানায় একটা যুবক ছেলে মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যে দাঁড়াও। দেখে নাকি একটা বয়স্ক করে লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী আবার বলতে চাইছে, আল্লাহ আমি দেখতে চাই নিকৃষ্ট ব্যক্তিকে দেখলাম, আমি দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে তাকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি এই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নেককার। দেখে ওই বয়স্ক লোকটা আবার তার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে এসেছে। মুসা নবী কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা একটু জানতে চাই। যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাবাখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ থেকে আমার আল্লাহ দয়া, আল্লাহ রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাটা এতটুকু কথাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে সে বলেছে কি, আমার গুনাহ থেকে আল্লাহর রহমত বড়। যদি আল্লাহ তার এতটুকু কথাকে কবুল করে নাজাত দিয়ে দেয়, জীবনের গুনাহ মাফ করে দেয়, আর আমি আপনি আল্লাহর জন্য হাত তুলছি, আল্লাহ কি কবুল করলে মাফ করতে পারে না? বেশক পারে। সেই বিশ্বাস নিয়ে আমরা হাত তুলি। জেনে রাখেন, তো আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই। মুমিন বান্দা হতে গেলে নাম্বার 1 কাজ হচ্ছে, আপনাকে আমাকে ফার্স্ট এক নাম্বার জবানের হিফাজত করা লাগবে। কিসের? জবানের। আচ্ছা বলো দেখিনি, খিলকাপুরের মানুষ আব্বাগুলো বলেন, আমরা কি জবানের হিফাজত করতে পারি? তবে আগেকার যুগের মানুষ অনেক জবানের হিফাজত করত। খুব ভালো করে বুঝবেন, যুবক ভাইগুলো বসেছেন, এখন শিক্ষিত সমাজ। আমি একটা সাবজেক্টের উপর আলোচনা করতে ভালোবাসি। জেনে রাখেন, নাম্বার 1 আল্লাহর মুমিন বান্দা হতে গেলে রাসূল বলছে, তোমরা জবানের হিফাজত করো। দেখবেন আমার যুবক ছেলে যদি বলে, আপনাদের মার্কেটের নাম কি? বারাসাত। বারাসাত। কেউ যদি বলে আমি বারাসাত যাব, বারাসাত থেকে বাজার করে কি দত্তপুকুরে যাচ্ছি, দত্তপুকুর থেকে বাজার করে আমি বাড়ি এসে বারাসাত যাব, এই কথা বললে দেখবেন 4 বার 5 বার আমাদের ঘরে কিছু ছেলে মুখ থেকে একটা নাপাক কথা উচ্চারণ করে। সমাজদার কে লিয়ে ইশারা में काफी है। বুঝলেন আমি কি বলতে চাইছি? অধিকাংশ বেশিরভাগ যুবক ছেলেরা শুধু কথাই কথাই ওই কথা। এখন এক ব্যক্তি সব সময় শুধু মুখ দিয়ে ওই কথা উচ্চারণ করত। আমার কথা শুনে
আমি ভাবছেন হয়তো ভাই আমি এক একটা ঘটনার উপরে বিরাট বিরাট আলোচনা করতে পারি, আমার আপনারা এনেছেন এত কষ্ট করে, কি লাভ? আমি জাস্ট দুটো বোঝানোর জন্য বলে যাচ্ছি, যদি আমার কথা শুনে আমার একটা আব্বা আমার একটা ভাই পরিবর্তন হয়, আল্লাহ তোমাদের ওসিলা আমি গুনাহগারকে নাজাত দিয়ে দিবে। জোরে বলে তথাপিও জেনে রাখেন, দেখবেন কথাই কথাই শুধু ওই কথা, এক লোক সব সময় মুখ দিয়ে ওই কথা বলতো, এখন নিজের মরণের সময় চলে এসেছে, এখন মরণের আগে মুখে কি দিয়ে যায়? চামচ করে পানি বলে একবার যাই জীবনে একবার শেষ মতন একবার শেষবারের মতন পানিটাই দিয়ে দিই, যত পানি খাচ্ছে ও লোক তত বিরক্ত হচ্ছে, লাস্টে গেলে বিরক্ত হয়ে ওই নাপাক কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জেনে রাখেন ওই অবস্থায় সে মারা গেল। তাহলে এটা হলো ফার্স্ট, জবানের হেফাজত করা লাগবে। রাসূলুল্লাহ জামানায় একটা সাহাবীর তিনটে বদ অভ্যাস ছিল। কটা? তিনটে। এক নম্বর, খুব মনোযোগ দিয়ে শুনেন, এক নাম্বার সে নামাজ পড়তো না। কি করতো না? কথা বলে না, নামাজ পড়তো না। দু নাম্বার আটটার মদ পান করতো। তিন নাম্বার জিনা করতো। মোট কটা গুনাহ হলো? নবীর কাছে গেছে, এখন দেখবেন মানুষ অন্যায় করে করে মাঝে মাঝে আমাদের মনে হয় না যে আল্লাহ এবার একটু ভালো হবে। রাসূলুল্লাহর কাছে গেছে, হুজুর আমি একটু ভালো হতে চাই, আমাকে একটু আমল বলুন তো। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি আজকের দিনে আমি নবী আমার কাছে ওয়াদা করে যাও, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, এই মুখ দিয়ে কোনোদিন মিথ্যা বলবো না। কি বলবে না? মিথ্যা বলবে না। শুনছেন তো? মিথ্যা বলবো না। এখন সাহাবী মনে মনে চিন্তা করছে নবী তো আমাকে একটাও বললনি, আমি জিনা করি তার ব্যাপারে নবী কথা বলেন, আমি মদ খাই তার ব্যাপারে নবী কথা বলেন, আমি নামাজ পড়িনি তার ব্যাপারে নবী কথা বলেন। জাস্ট আজকে দিনে রাসূলুল্লাহ বলে দিল বাবা তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। ওয়াদা করে দিল, হুজুর আমি কথা দিলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ নবী বলছে ঠিক আছে যাও, ওয়াদা করো। পরের দিন এসছে, এখন নবীর দরবারে, এখন সে মদ পান করে এসছে। নবী এসে বাবা তুমি কি মদ খেয়েছো? ওয়াদা করে গেছিল কি? কথা বলে না, মিথ্যা। পিছন দিকের ভাইগুলো একটু বলেন, ওয়াদা করেছিল কি? মিথ্যা কথা বলবো না। সাহাবী যে নবীকে এসে বলছে হুজুর ওয়াদা করে গিয়েছিলাম যে মিথ্যা বলবো না, তবে হুজুর আমি প্রথমবারের মতো মদ খেয়ে ফেলেছি, আমি আর মদ খাবো না। দেখবেন আমাদের সমাজে এখন বেশিরভাগ মানুষ কেমন হয়ে গেছে জানেন? মসজিদে যায় নামাজ পড়তে, আবার মদের দোকানে যায় মদ খেতে। মানে সে মনে মনে করে আল্লাহও খুশি হোক শয়তানও বেজার না হয়, দু নৌকায় পা দিয়ে চললে হবে। কথা বলে এরকম কিছু কিছু মানুষ আছে না নাই? জেনে রেখে দেন আমার ভাইরা, তাহলে যেটা মানবো একটা নীতির উপরে চলবো, ঠিক কি না? যদি তুমি মানো একজনকে ধরে থাকো, একজনকে মানো, আল্লাহ তোমাকে কবুল করে নেবে, জানবেন তুমি ওই একটার দ্বারাতেই সাকসেস হবে। আমি ভুল বলছি? আর যদি আমরা ইনৌকো উনৌকো এরকম করি, লাস্টে গেলে নিজেই গাড্ডায় পড়ে যাবে। জেনে রেখে দেন আমার ভাইরা, তো এরকম সমাজে কিছু মানুষ আছে। যাই হোক, আমার আলোচনা যেটা হচ্ছে সাহাবীর কটা সমস্যা ছিল? কথা বলেন, তিনটে। মিটলো কটা? একটা নবীর কাছে ওয়াদা করলো হুজুর জীবনে মদ পান করব না। নেক্সট আল্লাহ হুজুর আজকের দিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা তুমি কি আজকের দিনে আমি নবী তুমি শুনলাম নাকি তুমি জিনা করেছো? বলছে হুজুর আমি ওয়াদা করে গেছি জীবনে মিথ্যা বলতে পারবো না। হুজুর আমি জিনা করে ফেলেছি, তবে আমি কথা দিলাম আজ জীবনে কোনোদিন আমি জিনার কাজের দিকে লিপ্ত হব না। জোরে বলবেন না? এটা কে ওয়াদা করলো? আটটা। ওই সাহাবী কটা ওয়াদা করলো? দুটো। সে জাস্ট একটা কথা, একটা জিনিসের হেফাজত করলো। কিসের হেফাজত করলো? জবানের। কিসের? আমার আলোচনা কি ছিল? আল্লাহর মুমিন বান্দা হতে গেলে ফার্স্ট কাজ কি করতে হবে? জবানের হেফাজত করতে হবে। সাহাবী নেক্সট আল্লাহ নবী তৃতীয় দিনে জিজ্ঞেস করছে বাবা তুমি নামাজ পড়বে না? বলছে হুজুর কথা দিলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। জোরে বলবেন না?
জেনে রাখবেন আমার বলার উদ্দেশ্য হলো এটাই, তুমি যদি একটা ভালো কাজ করো, ওই একটা ভালো কাজ তুমি মানুষটাকে পরিবর্তন করে দেবে। জোরে বলবেন না? তুমি মনে করো যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন, সারা দিন ব্যস্ততার মধ্যে আছেন, একটা ওয়াক্ত নামাজ পড়েন, আমি বিশ্বাস করি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবে। পারে না? পারে না? অবশ্যই পারে। মনে পড়ে যায় এক দেশের একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, শুনবেন আপনারা? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এক দেশের এক বিখ্যাত আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন। এখন সে প্রতিদিন শুধু ইবাদত বন্দেগী করতেন, প্রচুর আমল করতেন। মনোযোগ দিয়ে শুনেন, মানুষ একটা ভালো কাজ মানুষটাকে পরিবর্তন করে দেয়। আপনার একটা ভালো কাজ কি করে দেয়? মানুষটাকে পরিবর্তন করে দেয়। কে না জানে না ও কিয়া? আল্লাহর ওলি হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি চিরজীবন সারাখানার মধ্যে পড়েছিলেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এক টুকরো কাগজের টুকরো দেখতে পেলেন। আপনারা শুনেছেন না? একটা কাগজের টুকরো কি মন গেল, টেনে ফেলে দিলেন। আল্লাহ পাকের ওলি হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাগজের টুকরাটাকে টেনে ফেলে দিলেন না, নর্দমায় ফেলে দিলেন না। ও যুবকেরা, ও খিলকাপুরের মানুষেরা, আল্লাহ পাকের ওলি হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি কাগজের টুকরাটাকে নিয়ে আদর করতে লাগলেন। উঁচু জায়গা করে কাগজের উপর থেকে ধুলাবালিগুলো পরিষ্কার করে উঁচু জায়গায় তুলে দিলেন। এমন সময়তে আল্লাহর ওলি হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি কাগজের টুকরাটাকে নিয়ে হুজুর আমার উঁচু জায়গায় তুলে রেখে দিলেন। হুজুর আমার তন্তরা মতে এসে গেছে, ইলহামে আওয়াজ আসে, এ হযরতে বিশর হাফি, তুমি যে আমি আল্লাহ আমার নামে তাজিম করেছো, আমি আল্লাহ কি পারি না তোমার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমার নামখানা ওলির দপ্তরে করে দিলাম। তাহলে একটা ভালো কাজ করলো, মানুষটা কি হলো? আল্লাহর ওলি হয়ে গেল। আর এই ছিলেন আল্লাহর ওলি, চিরজীবন ইবাদত করতেন। ওই দেশে 3 ভাই ছিলেন। ক ভাই? আর এক বোন, মোট কজন? 4 জন। 3 ভাই ব্যবসা সূত্রে একটু বিদেশে যাবে, তো মনে মনে করছে সব জায়গায় কি মহিলা নিয়ে যাওয়া সম্ভব? প্রবলেমের মধ্যে পড়তে হয়, সব জায়গায় মহিলা নিয়ে যাওয়া সম্ভব নয়। এমন সময়তে আপনার যুবক ছেলেখানা কি করলো, আপনার 3 ভাই মিলে ওই আল্লাহর ওলির কাছে মনে মনে করলো যে এই আল্লাহর ওলির কাছে রেখে গেলে সব থেকে সেফটি। কারা মনে করছে? বলো। 3 ভাই আল্লাহর ওলির কাছে চলে এসেছে, হুজুর আপনি আমাদের বোনকে আপনার কাছে আমরা সবরোধ করলাম, আপনার কাছে রেখে যাই, আমরা 3 দিন পর বাইরে থেকে চলে আসব, 3 মাস পর আমরা আপনার কাছে সব থেকে আমাদের বোনকে রেখে যা সেফটি মনে করলাম। আল্লাহর ওলি বলছে, না, মহিলাকে আমার কাছে রাখবো না, তুমি নিয়ে চলে যাও। মহিলা আমার কাছে থাকতে পারবে না, কারণ মহিলাকে রাখলি একটা আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, মহিলা হলো শয়তানের জাল। এরকম ভাবে আমি তার ফাঁদে পা দিয়ে ফেললে আমার জীবনের আমল বরবাদ হয়ে যাবে, তাই আমি রাখতে পারবো না। যখন বারবার করে রিকোয়েস্ট করে আল্লাহর ওলি তাদের এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করলেন। বলছে ঠিক আছে, আমার 2 কামরা রুম, আমি 1 কামরা রুমে ইবাদত করি, পাশের ওই দূরের রুমটায় তোমাদের বোনকে রেখে দাও, আর আমি আমার তাকে আমি দেখব না, আমি আমার বাড়ির সামনে খাবার রেখে দেব, সে যেন এসে নিয়ে যায়। শর্ত দিল, সব শর্তেই রাজি হয়ে গেল। এখন 3 ভাই বোনকে রেখে দিয়ে বিদেশে চলে গেল। এখন দেখবেন ইবলিস যে ভালো মানুষ তাকে ভালো দিক দিয়ে খারাপ করে, যে খারাপ তাকে ডাইরেক্টলি খারাপের দিকে নিয়ে চলে যায়, আর যে ভালো মানুষ তাকে আস্তে আস্তে ভালো দিক দিয়ে খারাপ করে। ইবলিস বলছে আল্লাহর ওলিকে এসে বুঝাচ্ছে, তোমার সামনে ওই মহিলাটা বেপরদাহীন ভাবে তোমার বাড়িতে খাবার আনতে এসেছে, তুমি যদি তার বাড়িতে খাবার খানা পৌঁছে দাও কত ভালো হতো, তাহলে মহিলাটা আর বেপরদাহীন হতো না। আল্লাহর ওলি ভেবে দেখছে, ঠিকই বলেছে তো। কে ভাবছে? আল্লাহর ওলি ভাবছে না, কথাটা ঠিকই।
এই মহিলা তো বাইরে এসে মানে বেপরদাগী, আর মহিলাদের জন্য পর্দা করা ফরজ। তো আমি যদি তার ভাতটা দিয়ে আসি কখনোই আর বাইরে বেরোবে না। তাই কি করলো মহিলা বাড়ির সামনে যুবক ছেলে ওই আল্লাহর ওলি প্রতিদিন ভাত দিয়ে আসতেন, খাবারের থালা রেখে দিয়ে আসতেন। এরকম ভাবে যেতে যেতে বলে তুমি তো তোমার অন্তর তো পাক, মহিলাটার কোনো প্রবলেম হতে পারে, তার ভাইরা থাকলে তাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতো তুমি তার সঙ্গে কথা বলো নি, তোমার তো অন্তর পাক, কথা বললে কি তুমি মহিলার দিকে ঢলে যাবে? বলছে হ্যাঁ ঠিক কথা, যাই তার কোনো প্রবলেম আছে নাকি জিজ্ঞেস করি। মহিলার সঙ্গে কথা বলা স্টার্ট করে দিল। দেখতে পাওয়া যায় আস্তে আস্তে মহিলার সঙ্গে কথা বলতে বলতে ওই আল্লাহর ওলিটার সঙ্গে মহিলার প্রেম শুরু হয়ে গেল। দুজনে আপনার প্রেম শুরু হয়ে যাওয়ার পর জিনার মধ্যে লিপ্ত হলেন। মহিলাটার পেটে একটা সন্তান চলে আসলো। এদিকে ইবলিস আবার এসে বলছে তারা তিন ভাই আসার সময় হয়ে গেছে, তুমি এর একটা কিছু ব্যবস্থা করো, না হলে তোমার মান সম্মান বলে কোনো জিনিস থাকবে না। বলছে ঠিক আছে, কিছু তো ব্যবস্থা করতেই হবে। মহিলাটাকে তাড়াতাড়ি করে মেরে তার বাচ্চা সহ কবর দিয়ে দিল। তিন ভাইকে এসে বুঝিয়ে দিল তোমাদের বোন রোগে মারা গেছে, এই দেখো তার কবর। তিন ভাই মেনে নিল। ইবলিস কিন্তু তিন ভাইকে যে বলে তোমাদের বোন ইচ্ছাকৃতভাবে মরেনি, তার পেটে সন্তান চলে এসেছিল, তাই ওই আবেদ তোমাদের বোনকে মেরে দিয়েছে। তিন ভাই যখনই এরকম মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, বলছে আমাদের কথা বিশ্বাস না হলে তোমরা কবর খুলি দেখো। তিন ভাই কবর খুলে দেখে সত্যি সত্যি একটা শিশু বাচ্চারও কবর আছে, ওই কবরের মধ্যে একটা বাচ্চা সন্তান আছে। সত্যি সত্যি মেনে নিল। রাজার দরবারে বিচার দিল। রাজার কাছে বিচার করতে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলিকে এখন ইবলিস এসে বলছে তুমি আমার কথা মেনে নাও, তাহলে আমি তোমাকে প্রাণ থেকে বাঁচিয়ে দেব। রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই আল্লাহর ওলির ফাঁসি হবে। এখন ইবলিসের কথা মতো বলে তুমি একবার আমাকে সিজদা দাও, আমি তোমাকে প্রাণ থেকে বাঁচিয়ে দেব। আল্লাহর ওলি ইবলিসকে সিজদা দিল। ওই আবেদ বান্দা ইবলিসকে সিজদা দিল, কিন্তু তারপরেও রাজার কাছে নিজে সে ঈমান হারা হলো। লাস্টে গেলে তার মরণ হয়ে গেল। তাহলে বলার উদ্দেশ্য হলো একটা ভালো কাজ আপনি মানুষটাকে পরিবর্তন করে দেয়, আর অনুরূপ একটা খারাপ কাজ আপনি মানুষটাকে শেষ করে দেয়। কথা বুঝা আসলো? তাহলে দেখেন ফার্স্ট কাজ জবানের হেফাজত করব। দেখবেন আমাদের ঘরের এই খিলকাপুরে হয় কি জানি না, আমাদের ঘরে কিছু কিছু যুবক ছেলে আপনারা দেখবেন কিছু বয়স্ক মানুষদেরকে, কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বলিয়ে রেখে দিয়েছে। কথা বলেন 63 বুড়ি, রাগ হতো না? এরকম আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে দেখবেন বুড়ো মানুষদের রাগায়। খবরদার কারণ নাম ধরে রাগাবেন না, জবানের হেফাজত করুন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে। 2 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে কাউকে কখনো গালিগালাজ করা যাবে না। এই জবান দিয়ে গালিগালাজ করা যাবে? কোনোদিন করা যাবে না। তাহলে এটা আপনি হেফাজত করুন। 3 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে মানুষকে ভালো কাজের যুক্তি দেন। এখন দেখবেন আমরা মানুষকে কথা বলেন কোনদিন ভালো কাজের যুক্তি দিই না, জানি পরের ছেলে যত উচ্ছন্ন যাবে তত আনন্দ। কথা বলেন যা পারে করুন, বাস্তব কথা বলছি। আপনি মানুষকে ভালো যুক্তি দেন, দেখবেন আমাদের ঘরে যুবক মুরব্বীরা কিছু যদি যুবকদেরকে বলে, যুবকরা ঘুরিয়ে মুরব্বীদেরকে জ্ঞান দেয়, চাচা অত জ্ঞান দিতে এসেন। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন। তাহলে খবরদার পরিবর্তন হন, জেনে রাখেন। 3 নাম্বার হলো মানুষকে আল্লাহর মুমিন বান্দা হতে গেলে ভালো কাজের যুক্তি দেন। রাসূলুল্লাহ বেটি ছিলেন, যেনার নাম ছিল আম্মা জান ফাতেমা। কি নাম বললাম? জোর করে বলো। ফাতেমা। আমার মায়েরা ওয়াইটা শুনেলেন। ফাতেমার এক বান্ধবী ছিল, যেনার নাম ছিল, যিনি ছিলেন ইহুদিদের মেয়ে। কার মেয়ে? ইহুদির মেয়ে। ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। মা আমি তোমার জন্য বিয়ে ঠিক করে দিলাম। মেয়ে তখন বলেন বাবা বিয়ে করতে পারি, তবে আমাকে একটা দিনের সময় দিতে হবে। জোর করে বলো। একদিনের। মা তুমি একদিন সময় নিয়ে কি করবে? মেয়ে মনে মনে করে আমার অনেক বন্ধু বান্ধবী আছে, আমি সবার কাছে যাই, সবাই কিন্তু আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনোই আমাকে খারাপ যুক্তি দেয় না, সব সময় ভালো যুক্তি দেয়। জোরে বলে। যাই একটা দিন বাপের কাছে দিয়ে সময় নিলেন।
চলে গেলেন নবী কন্যা ফাতেমার কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আল্লাহ নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, আমি তোমার কাছে এসেছি। ফাতেমা, আমার আব্বা আমার জন্য একটা ছেলে দেখেছে, আমি কে এই বিয়ে করতে রাজি। ইহুদির মেয়েকে ফাতেমা বলে, কোন ইহুদি বাবা মা সন্তানের জন্য কখনোই খারাপ চাই না, বাবা মা সন্তানের জন্য সবসময় ভালো চায়। কোন ইহুদি, তুমি তোমার বাপের কথা মতো, ওই মহিলা তুমি তোমার বাপের কথা মতো তোমার সজাতির ইহুদি ছেলেকে বিয়ে করে নাও। এমন সময়তে ইহুদির মেয়ে বলে, কোন ফাতেমা, তবে আমি তোমার বিয়েতে, আমি তোমার কথা মতো বিয়ে করতে রাজি, তবে তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ও আল্লাহ নবীর বেটি ফাতেমা বলে, কোন ইহুদি, তোমরা ইহুদিরা আমাদের মুসলমানদেরকে দেখতে পারো না, কেমন করে তোমাদের বিয়েতে যাব? না 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 না, এটা মানা যাবে না। এমন সময় ইহুদির মেয়েখানা বারবার করে রিকোয়েস্ট করে ফাতেমা বলে, কোন ইহুদি, কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। চলে আসলেন বাড়িতে। আব্বা কদিন একদিনে আব্বার কাছে এসে বলছে, আব্বা আমি একদিন সময় চেয়েছিলাম, জান 8টি, যেই ছেলের সঙ্গে বিয়ে দিতে আমি তাতেই রাজি। বাপ তো বিরাট খুশি। এখন ইহুদির সব বিয়ের দিন ঠিক হয়ে গেল, কুটুম সাক্ষীর দাওয়াত হয়ে গেল। মেয়ে তখন বলে, আব্বা বিয়ে করতে পারি, আমার একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত হলো, আব্বা আমি বিয়ে করতে পারি, তবে আমি সবাইকে দাওয়াত করেছি, নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। ফাতেমা আমার বিয়ে দিলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। এখন ইহুদি বলে, না রে মা, ওরা অনেক গরিব মানুষ, ছিঁড়া ফাটা তালি দেয়া জামা পরে তুই সেই ফাতেমাকে দাওয়াত করেছিস? না, খবরদার, এটা মানা যাবে না। না আব্বা, আপনি জান, ফাতেমা অনেক ভালো, ফাতেমা আমার বিয়েতে আসবে, তবেই বিয়ে হবে, নালে বিয়ে হবে। বারবার করে যখন ইহুদি কোনো প্রকারই মেয়েকে রাজি করাতে পারে না, লাস্টে গেলে মেয়ে তখন জোর করে টিপ ধরে বলে, আব্বা ফাতেমা বিয়ে দিলে বিয়ে হবে, নালে হবে না। যখনই বলে দেয় চলে গেছে। এখন ইহুদি হিকমত লাগাচ্ছে, তবে ঠিক আছে ফাতেমা বিয়েতে আসতে পারে, ফাতেমাকে নতুন কি পরে, নতুন কাপড় পরে, ফাতেমা নতুন কাপড় পরে আসলে আমি রাজি। এখন ইহুদির মেয়ে মনে মনে করছে, ফাতেমার কাছে যদি কাপড় না থাকে দরকারে আমি কিনে দেবো একটা, যাই ফাতেমার কাছেই চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা আবারও ফাতেমার কাছে চলে যায়। কোন ফাতেমা, তোমার কাছে এসেছে বোন, তুমি আজকের দিনে রাজি হয়ে যাও। ফাতেমা বলে, ঠিক আছে আমি আজকের দিনে রাজি হয়ে যাব, তবে তুমি এখান থেকে যাও। তবে ফাতেমা, তুমি আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা, তোমার কি নতুন কাপড় আছে? না 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 না, আমার তো নতুন কাপড় নেই। ইহুদি বলে, ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা তোমায় আমার বিয়েতে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে, আমার তো নতুন কাপড় নেই। ইহুদির মেয়েখানা বলে, পুরো ফাতেমা শুনে রেখে দাও, আমি তোমাকে একটা নতুন কাপড় দান করি, আমি তোমাকে একটা কিনে দিই, তুমি এই কাপড়খানা পরে আমার বিয়েতে যাবে। ফাতেমা বলে, ইহুদি তুমি আমার কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আব্বা জান যদি দুনিয়া চাইতো, দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক ওহুদের পাহাড় সমতুল্য, আমার ওহুদের পাহাড় সমতুল্য সোনাকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। বুনি হুদি তুমি আমার কি কথা শোনালে? তবে যাও যাও, মন খারাপ করো না। আমি ফাতেমা যেহেতু তোমার বাড়িতে যাব বলে কথা দিয়েছি, আমি ফাতেমা কথা দিলাম তোমার বাড়িতে যাব। তবে আজকের দিনে আমি ফাতেমা তোমার বাড়িতে যাব, নতুন কাপড় পরে যাব। ও যুবকেরা,
ইহুদির মেয়েখানা বাড়িতে চলে আসলেন। ফাতেমা নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ পাক, আল্লাহ তুমি তো সর্বক্ষমতার মালিক, আল্লাহ তুমি ইহুদিদের কাছে ইসলাম ধর্মকে ছোট করো না আল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে, আমি ফাতেমা কোনোদিন কিছু চাইনি আল্লাহ, তুমি আমাকে একটা কাপড়ের বন্দোবস্ত করে দাও। দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। ফাতেমা নামাজ পড়ে দেখে বাড়ির কোণের মধ্যে একখানা সুন্দর শাড়ি পরে আছে। আল্লাহ নবী বেটি ফাতেমা শাড়িখানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ও বেটি ফাতেমা কি জন্য তুমি সালাম দাও? আব্বা জান আমি ফাতেমা নামাজ পড়ি, নামাজ পড়ে দেখি এই শাড়িখানা পরে আছি। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসে। জিবরাইল আমিন আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, এ হযরতে জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে ফাতেমা যে শাড়িখানা দেখতে পাচ্ছেন, ওই শাড়িখানা ফাতেমার উপরে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে ফাতেমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে আমার আল্লাহ শাড়িখানা পাঠিয়েছে। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাড়িখানা পরে ইহুদির বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, যে ইহুদির বাড়ির মধ্যে গেটের মধ্যে পৌঁছেছি, হঠাৎ করে দেখি ইহুদির গোটা বাড়িটা নূরানুর আলোয় আলোকিত হয়ে গিয়েছে। গোটা বাড়িটা আলোয় আলোকিত। এখন মেয়েদের একটা অভ্যাস আছে, দেখবে কারো জিনিস একবার দেখে ফেললে ও বারবার তার জিনিসের প্রতি লোভ লেগে যায়। ভুল বলছি না ঠিক বলছি? আর বলছে, ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? তুমি যেখান থেকে পাও যত দাম নিবে আমরা কিনবো। ফাতেমা শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলে, তোরা হাজার দোকান খুঁজে মরে গেলে এই শাড়ি পাবি। যা কোথায় পেলিস বলছে, শুনো তবে আজকের দিনে সবাই, আমি ফাতেমা আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ো। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। প্যান্ডেল ফেটে যাবে। আর একটু জোর করে হবে না? জেনে রাখেন, ফাতেমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ফাতেমা বলে, তোমরা নামাজ পড়ো, যদি জান্নাতুল ফেরদাউসের মতো আমল করে যেতে পারো, আমি ফাতেমার থেকে দামি দামি শাড়ি পেয়ে যাব। তাহলে ভাবেন, আজকে আপনাকে আমাকে মানুষকে সবসময় ভালো কাজে যুক্তি দিতে হয়, ঠিক কি না? কোন কাজে? কেউ যদি বিড়ি খায় তাকে কি নিষেধ করবেন না আরেকটা কিনে দিবেন? বাধা দিতে হয়। কিন্তু আমাদের ঘরে কিছু বন্ধু আছে, আরে ভাই খা না, একটা দে। ও তওবা করেছে খাবুনি, কিছু বন্ধু নিয়ে বলে ভাই কথা বলেন। ভুল বলছি না ঠিক বলছি? নাম আছে না? পরে ছেলে অবনতি দেখবেন অনেকেই চায়। জেনে রাখেন না, এই জিনিসটা মানুষকে সবসময়, আপনি এটাই হলো প্রকৃত ইমানদার। আপনি যখন নিজের জন্য যেটা ভালো চাইবেন, অপরের জন্য সেই ভালোটা চাইেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে আমার ভাইরা, তাহলে আল্লাহর মুমিন বান্দা হতে গেলে আপনাকে আমাকে এই কাজগুলো করা লাগবে একটা একটা করে। জেনে রাখেন, তথাপিও আমি বলেছিলাম যে যেহেতু আমি আলোচনা করব, আমি একটা যেহেতু কারণ আল্লাহর মুমিন বান্দা হয়েছে, হতে পেরেছি যদি আমলগুলো করতে পারি। নাম্বার 1, আমি আপনি জবানের হেফাজত করব, কাউকে গালিগালাজ করব না। 2 নাম্বার, আটটার হয়ে গেল। 3 নাম্বার, আপনি মানুষকে ভালো কাজে যুক্তি দেন। আপনি যদি এই কাজগুলো করতে পারেন, এরকম অনেক এক একটা পয়েন্ট আছে, তাহলে আপনি আল্লাহর মুমিন বান্দা হয়ে গেলেন। এবার কি কাফাবিল মউত, যেহেতু এটা মৃত্যুর একটা মজলিস, আপনি মনকে স্মরণ করে দেখুন। রাসূল বলছে ইল্লা বিদুয়া আদ-দুনিয়া। জেনে রাখেন, রাসূল আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলছেন আত-তাকদীরু লা ইয়ারুদু, বান্দার নসিবে যেটা লেখা থাকবে অনিবার্য হবে। ইল্লা বিদুয়া, যদি তোমরা দোয়া চাও আল্লাহ আরশে আজিমের নিচে কবুল করে নেবে। জোরে বলে। তাহলে আমরা তাই এই দোয়ার মজলিসে বসেছি।
মুমিন বান্দা হয়ে আল্লাহর কাছে দোয়া চান, আগে কি হতে হবে? কথা বলেন, আগে কি হতে হবে? মুমিন বান্দা। মুমিন বান্দা হলে তবেই তো দোয়া করতে পারবো, ঠিক কি না? কথা বলেন। আর যদি আমরা মুনাফিক হই দোয়া কবুল হবে? জোর করে বলো। তাহলে আগে মুমিন বান্দা, তারপরে আপনি দোয়া চান আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে নেবেন। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, কোন বড় পীর, এক জায়গায় হুজুর দাওয়াতে গেছে, একটা যুবক ছেলে হুজুরের হাত ধোয়াচ্ছে, প্রথম গ্লাস পানিতে হাত ধোয়াচ্ছে, দেখে নাকি তার কপালে জাহান্নামী লেখা আছে। জোর করে বলো, জাহান্নামী। প্রথমবার হাত ধোয়ালেন, কপাল থেকে জাহান্নামী লেখা উঠলো না। দ্বিতীয়বার হাত ধোয়ালেন, জাহান্নামী লেখা উঠলো না। এখন তৃতীয়বার মনে মনে নিয়ত করছে, আরেকবার বাবা আরেক জোকে হাত ধোয়া। তৃতীয়বার হাত ধোয়ালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ এই যুবকের কপাল থেকে জাহান্নামী লেখা তুলে দিয়ে জান্নাতি লিখে দেয়। আরো জোরে। এখন যখনই দেখেন বড় পীর সাহেব এই দোয়া করলেন, এখন এক মুরিদ হুজুরকে বলে ফেললেন, হুজুর আপনি এই মুরিদটাকে এত কষ্ট দিলেন, এতবার করে পানি দিয়ে হাত ধোয়াচ্ছেন, ব্যাপারটা কি? বড় পীর সাহেব বললেন, বাবা শুনে রাখো, আমি যখন প্রথমবার হাত ধোয়ানোর কপালে জাহান্নামী লেখা ছিল, দ্বিতীয়বার হাত ধোয়াচ্ছে জাহান্নামী লেখা উঠে না। সে আমার এহসান করছে, আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইছি। তৃতীয়বারের বেলায় যখন তার কপাল থেকে জাহান্নামী লেখা উঠে গেছে, আমি আব্দুল কাদের জিলানী হাত ধোয়া শেষ করে দিয়েছি। তাহলে জেনে রাখেন, দোয়া এমন একটা জিনিস তকদিরকে পরিবর্তন করে দেয়। তদবির নয়, তাকদীর, অর্থাৎ নসিব, নসিবকে পরিবর্তন করে দেয়। দোয়া এমন একটা জিনিস নসিবকে পরিবর্তন করে দেয়। তাহলে তাই আমরা এই দোয়ার মজলিসে বসেছি, মরতে হবে অনিবার্য। কাফা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাই আমরা ডাক্তার দেখিয়ে বেঁচে যাব? পিছন দিকের ভাইগুলো একটু কথা বলেন তো দেখি, ডাক্তার দেখিয়ে বাঁচতে পারবো? দোয়া তাবিজ করে বেঁচে যাব? কি মনে হয় বেঁচে যাব? ভাই মরতে যদি হয় দেখবেন, যদি ভাবি ডাক্তারি করে বেঁচে যাব, বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না। কথা বলেন, ঠিক কি না? খবর নিয়ে দেখো, ডাক্তার বাবুরা মারা যায়। যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, পীর আউলিয়া নবী রাসূল সিনারা ইন্তেকাল করতেন না। তাহলে মরতে যদি হয় মরণের মতো কাজ করে যাও। এই কদিন আগে আপনারা দেখেছেন একটা, যেটা ইতিহাস বিখ্যাত, এরকম দুর্ঘটনা ঘটার কথা নয়, উড়িষ্যা বালেশ্বরে আটটার করমণ্ডল এক্সপ্রেস চেন্নাই থেকে আটটার যাচ্ছিল, দেখেন আটটার কি হারে সংখ্যা বাড়ছে। আপনার এখন এত উন্নত প্রযুক্তি, এত উন্নত মানের প্রযুক্তি, তারপরেও কি করে এরকম অ্যাক্সিডেন্ট হয়? এর কারণ আছে না নাই? কথা বলেন, জেনে রেখে দেন। এখন এই কথা বললেই বলবে হুজুররা সরকার বিরোধী। কথা বলেন, কথা বলেন ভাই, হক কথা বললেই তো দোষ, ঠিক কি না? তুমি অন্যায় করছো তার বেলায় দোষ নাই, আর হুজুর একটা হক কথা বলে দিলেই দোষ। কথা বুঝতে পারছেন না? জেনে রেখে দেন আমার ভাইরা। তো আমার ওদিকে আলোচনা নয়, জানেন আমি যদি সময় থাকে আমি লাস্টের দিকে আসছি। তো আজকে বলেন, আজকে কিছুক্ষণ আগে যারা তার আগের স্টেশনে নেমে গেছে, বা তারা কত এনজয় করে ট্রেনের ভিতরে আসছিল, তারা কি ভেবেছিল যে আমরা এই মুহূর্তে মারা যাব? কথা বলেন। তাহলে মরণটা এত নিকটে ভাবতে হবে। কিতাবে আছে, তুমি ডান দিকে খুব মনোযোগ দিয়ে শুনো ভাই, জানি না আর কখনো এই খিলকাপুরে আসা হবে কিনা, তবে এসেছি যেহেতু আজকে মৃত্যুবার্ষিকা, সেই হিসাবে আলোচনা করে বলে যাই, আপনি মরণটাকে এতটাই নিকটে ভাবুন। ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে ফিরাতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। ভুল বলছি না ঠিক বলছি? আপনারা কদিন আগে ফুরফুরা শরীফে একটা ভিডিও দেখেছিলেন, কি মনে আছে কি জানা নাই? খিলকাপুরের মানুষ ফুরফুরা শরীফ থেকে একটা ভালো কানেকশন, ঠিক কি না? জেনে রেখে দেন। তাও লক্ষ লক্ষ যুবকের আইকন ভাইজানের সঙ্গে একটা দিদি মহব্বতেই খিলকাপুরের মানুষদের আছে না নাই? জোর করে বলেন, জোর করে বলো, আছে না নাই? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, অবশ্যই আপনাদের সঙ্গে একটা সুসম্পর্ক। তথাপিও আজকে আপনারা ভাববেন, তো কিছুদিন আগে ফুরফুরা শরীফে আপনারা একটা
সিসি ক্যামেরা মসজিদের মধ্যে হয়েছিল, এক ব্যক্তি ফজরের নামাজ পড়াচ্ছিল, জাস্ট আলহামদুলিল্লাহ সূরাটা পড়িয়েছে, ওয়ালা দুআলিন আমিন এত দূর পর্যন্ত পড়িয়েছে, সঙ্গে সঙ্গে বান্দাটা পিছন দিকে ইমামতি করছিলেন, পিছন দিকে পাল্টি খেয়ে পড়ে গেছে, ওই অবস্থায় ইন্তেকাল। তাহলে বলেন সে কি ভেবেছিল যে আমি এর পরে সূরাটা পড়ব, যে কোনো একটা সূরা মিলিয়ে পড়ব? দেখেন আল্লাহর হুকুম হলো, ওরকম মরণ যেন আল্লাহ প্রত্যেককে নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো এরকম তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মারা গেল। তাহলে সে কি ভেবেছিল? বলুন, একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছে, আমার মনে পড়ে যায় এই মুহররমের টাইমে আমি পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া বলে একটা জায়গা আছে, ওই জায়গায় আমি জলসায় গেছি, সেই দিনেই বিকেলে ঘটেছে। একটা ছেলে দেখবেন এখন আমাদের ঘরে যুবক ছেলেরা চুল কাটার স্টাইল কি, আপনার সব টুপি, এখন টুপি পরে বসে আছে, দেখেন টুপিগুলো খুলে দেখেন, এক একজন সব মনে হবে যেন কথা বলেন, সব চুল কাটার স্টাইল। আগে মানুষ সাইডে শুধু চুল কাটতো, এখন দেখবেন ঘাড়েও স্টাইল দেয়, কথা বলেন, ভি কাটিং, ঘাড়ে চুল কাটে। কবরে যাও, এটার জন্য তোমাকে প্রথম জবাবদিহি করতে হবে। তুমি দাড়ি রাখতে পারোনি, ঠিক আছে, তুমি রেখে নবীর সুন্নতকে নিয়ে ছেলে খেলামা করার অধিকার নাই, ঠিক না ভুল বলছি? দেখবেন আমাদের ঘরে কিছু ছেলে আছে দাড়িকে নিয়ে, খবরদার। তো জেনে রাখেন, এরকম এক ছেলে কানে দুল পড়ে ওই ধরনের চুল কেটে বাইক নিয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় একবার এইদিকে কাট হচ্ছে, একবার এইদিকে কাট হচ্ছে, হঠাৎ করে জাস্ট একটা হ্যান্ডেলটা হালকা মৃদু ভাবে একটা লরির পিছনে টাচ করে গেল, ও সঙ্গে সঙ্গে লরির পিছনে একদম ভিতরে ঢুকে গেল, লরি উপর দিয়ে চলে গেল এক্সপোর্ট। জীবনের কোনো মূল্য আছে? জোর করে বলো। তাহলে আজকে সেই মরণ মৃত্যু বার্ষিকী এক মা চলে গিয়েছে, তার মাগফিরাতের উদ্দেশ্যে এরকম দুনিয়ায় আটটাকে আমাকে সবাইকে যেতে হবে। আমার মনে পড়ে যে আমাদের ওই সাইডে ঘটনা ঘটেছিল, এক বান্দা শীতকালের টাইমে, আপনার 55 থেকে 60 বছর বয়স, কত বছর? 55 থেকে 60, বান্দা দাড়ি কেটে কেটে ঘুরছে। তখনও সেদিনও রাত্রে, বৃহস্পতিবারের রাত, দাড়ি কেটে বাড়িতে স্ত্রী যে একটু নামাজি মুসল্লি, স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি এই যে দাড়ি কেটেছো, তোমার কি মরণকে ভয় নাই, আল্লাহর ভয় নাই? সে এখন ইয়ার কি করি হোক, স্ত্রীকে বলছে আমি তো মরণকে ভয় করি। সেই রাতের কথা বলছি, আল্লাহ সাক্ষী ভাই, আমি তার বাড়িতে সদস্যনি মাজলিসে গিয়েছিলাম, তার ছেলেই কথা বলে, ছেলে রাত্রে ট্রাক্টর চালাতে গেছে, তুমি বাড়ি চাষই তো এই বড় ট্রাক্টর চলে না, ওরকম তাদের ট্রাক্টর আছে। তো শীতের রাত, ছেলে রাত 1টা 1:30টার সময় বাড়ি এসেছে, মা ভাত কষিয়ে দিয়েছে, বাপের কোনো রোগ থাকে না, শুয়ে আছে, ছেলে এসেছে, বাপ জেগে গেছে। তো 8টার ছেলে ভাত খাচ্ছে, ভাত খেতে খেতে ছেলে বলছে যে মা, কে যেন বাইরেতে ঝগড়া করছে, বলছে যেন ফিস ফিস করে একটা আওয়াজ হলে হয়। আর একটা মানুষের দেখবেন মরণের আগে এরকম কিছু সিম্বলিটি এসে যায়, আপনি দেখবেন বাতাসের ফেরেশতা আসবে, বান্দাকে এসে বলবে, বান্দা আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ফেললাম, সমস্ত জায়গা আমি ঘুরে ফেললাম, কোন জায়গায় তোমার জন্য এতটুকু আমি বাতাস দেখতে পেলাম না, তাই তোমার দুনিয়ায় নিঃশ্বাস শেষ, তোমার হায়াত শেষ, আসসালামু আলাইকুম বলে নিঃশ্বাসের ফেরেশতা বান্দার গায়ে বিদায় নেবে। আটটা রেজেকের ফেরেশতা আসবে, বান্দাকে এসে বলবে, বান্দা দুনিয়ার জমিনে আমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ফেললাম, শুনছো ভাই? মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, তোমার দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি তোমার জন্য ঘুরে ফেললাম, কোন জায়গায় এতটুকু তোমার জন্য আমি রুজি পেলাম না, তাই তোমার রেজেক শেষ, আসসালামু আলাইকুম বলে রেজেকের ফেরেশতা চলে যাবে। এরকম ভাবে একের পর এক ফেরেশতারা বান্দাকে সালাম দিবে, বান্দার গায়ে চলে আসবে, আটটা সালাম দিয়ে চলে যাবে। তো বান্দারা ইন্তেকালের আগে সব ফেরেশতারা নিজেদের মধ্যে আলোচনা করে, তো আল্লাহ ইচ্ছা করলে কিছু বান্দাকে শুনিয়ে থাকে। তো ওই যে বান্দার কথা বলছিলাম, সে প্রস্রাব ফিরতে গেছে, কোথায় গেছে? ইস্তেনজায়, প্রস্রাবে গেছে, ছেলে ভাত খাচ্ছে, প্রস্রাব থেকে যেই উঠেছে, ওরে বাবারে বলে এসে দরজা লাগিয়ে দিচ্ছে, এসে ছেলেকে আর তার স্ত্রীকে বলছে, তোমরা আমাকে তাড়াতাড়ি করে জড়িয়ে ধরো।
মানে অলরেডি যখনই সে প্রস্রাব থেকে উঠেছে অলরেডি আল্লাহর মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে দেখতে পেয়ে গেছে। আজরাইল ফেরেশতাকে দেখতে পেয়েছে, তার থেকে 1.5 থেকে 2 মিনিট গেল না বান্দাটা ইন্তেকাল হয়ে গেল। সন্ধ্যাবেলা স্ত্রীকে কি বলেছিল? ও তো আমি ভয় টই খাই না। আল্লাহ বলছে ভয় খাবি না? দেখেন তার জন্যই আজকে এরকম। তো দুনিয়ায় আজও দেখেন অনেক মানুষ আছে দাড়ি কেটে কেটে ঘুরে, হাতে ধরে বলে যায় দাড়ি রাখেন, দাড়ি রেখে যদি কবরে যায় আল্লাহর ফেরেশতারা দেখলেই চিনবে এটা হচ্ছে গোলামে মুস্তাফা। জোরে বলে তাহলে তুমি আমি বুড়ো হয়ে গেছি, কেউ দেখার নাই আব্বা, তুমি দাড়ি রাখো, আল্লাহর নাজাত পেয়ে যাবে, কবরে আযাব থেকে রেহাই পেয়ে যাবে। তাহলে নবীর সুন্নত এই দাড়িটা কেমন সুন্নত দুই প্রকার, একটা মুআক্কাদা একটা গায়র মুআক্কাদা। আর দাড়িটা হলো সুন্নতে মুআক্কাদার উপরে। নবী বলছে যে আমার সুন্নত দাড়ি কাটলো সে আমার কিয়ামতের দিনে নবী যদি উম্মত বলে অস্বীকার করে নাজাত পাবো। ভাই নবীর জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি? কারা কারা জান দিতে পারবেন হাত তুলে দেখান দেখি। এই তকবীর মার, বলো বলো। হাত তুলে রাখেন। আজকে এই মৃত্যু সবরেসানি মজলিস থেকে আমি একজনকে সবাই নবীর জন্য জান দিতে পারবো বলে হাত তুলে দিলাম। একজন এখানে হাত তুলে দেখান যে আমি নবীর জন্য আর কোনোদিন দাড়িতে ফুল চালাবো না, আজকের পর থেকে দাড়ি রাখবো। বলেন কি আছে? বলবে হুজুর ই তো মৌকি ঠিক কি না? একজন কি আছেন? আলহামদুলিল্লাহ আমি আজকের তারিখে বলছি এমন অনেক ছেলে আছে 15 বছরে 1 বছর আগে দাওয়াতে গেছি, ওয়াদা করিয়েছিলাম, আবার পরের বছরে গেছি, আমার থেকে বড় দাড়ি হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? আমি এই খিলকাপুর একটা ভালোবাসার জায়গা। বলেন কি আছেন? একজন নবীর সুন্নাত দাড়ি রাখবেন, কোনোদিন দাড়িতে ফুল চালাবেন না। একজন কি আছেন বলেন? আপনাকে দেখার কেউ নাই, বুড়ো হয়ে গেছেন। একজন হাত তুলে বলুন তো দেখি। লাস্ট বার বলছি, আমি আবার ওয়াজের দিকে চলে আসবো। বলেন কি আছে? নবীর সুন্নাত দাড়িটা রাখবো। নবী বলছে যে সুন্নতকে কাটলো সে আমার উম্মতি নয়। একজন কি আছে নবীর মহব্বতে দাড়িটা রাখবেন? বলেন। আমার একটা ভাই কে আছে? একজন কেউ হবে না, লাস্ট বার বলছি। কে আছে নবীর সুন্নত এই একজন খিলকাপুর থেকে হাত ধরে বলেন যে আমি কোনোদিন আর দাড়ি কাটবো না, ইনশাআল্লাহ আজকের পর থেকে দাড়ি রেখে দেব। আব্বা কেউ তোমার দেখার নাই, তুমি হকের দিকে ফিরে আসো, ন্যায়ের দিকে ফিরে আসো, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। একজন কেউ আছেন হাত ধরে বলবেন? লাস্ট বার বলছি, কেউ আছেন নবীর সুন্নত দাড়ি রাখবেন? যে একজন কেউ আছে দাড়ি রাখার মতো? আপনি ভাবছেন আমাকে লজ্জা লাগছে? লজ্জার কোনো কারণ নাই, আপনি হকের দিকে ফিরে আসছেন। আরে আদার্স মানুষ দেখে আপনাকে দেখে শিক্ষা নিবে, কারণ ওই বান্দাটা হকের দিকে ফিরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন বলেন? একজন হাত উঠবে না? একজন নবী সুন্নাত রাখার মতো কেউ নেই, দাড়ি রাখার মতো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জেনে রাখেন তো, যাই হোক জেনে রাখেন আজকে আমি যে আলোচনা করছিলাম, তো এরকম ভাবে নিজের মরণকে স্মরণ করুন। আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দা সর্বপ্রথম মারা যাবে, আজরাইল ফেরেশতা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। যারা আল্লাহর মুমিন বান্দা হবে তাদের রূহকে সোনার পালকে করে ধরাধরি করে প্রথম আসমানে নিয়ে যাবে।
এত তাদের রূহ দিয়ে সুগন্ধ বাইর হতে থাকবে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, এরকম ভাবে 7 তবক আসমানে যাবে, তাদের রূহকে জান্নাতি করা হবে। রাসূল বলছেন যারা বদকার হবে তাদেরও রূহকে বার করে নিয়ে যাওয়া হবে, এত দুর্গন্ধ বাইর হতে থাকবে। বলুন দেখিনি আব্বাগুলো, আচ্ছা এই রাস্তায় কুকুর মারা যায় আপনারা দেখেন না? আচ্ছা যেখানটায় কুকুর মরে গেছে ওই জায়গায় দেখবেন আপনারা যখন যান নাক টিপে যান। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে কথা বলো, ঠিক না ভুল? কারণ এত দুর্গন্ধ উঠে যার কারণে আমরা নাক টিপে ওই রাস্তাটা পার করি। কিন্তু জেনে রাখেন একটা দুনিয়ায় কুকুর মারা গেছে, দুনিয়ায় দেখেন তার গন্ধ কত। একটা মানুষ মারা যাবে যদি আমল না করে যায়, পচে পচে গোটা শরীরখানা গলে গলে পড়তে থাকবে, কবরে দুর্গন্ধ বাইর হতে থাকবে। যারা বদকার হবে তাদের রূহ দিয়ে ওরকম দুর্গন্ধ, এত দুর্গন্ধ বাইর হতে থাকবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, শুধু তাই নয় কবরের কথা ভাবুন। আজকে হঠাৎ করে কোন গরু মারা গেছে, রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, কত দুর্গন্ধ ওঠে। কোন কুকুর মারা গেছে, আমরা নাক চাপা দিয়ে চলে যাই। কিন্তু মানুষ যারা বদকার হবে, বেঈমান হবে, যারা ইমানদার হবে, তাদের রূহ দিয়ে সুগন্ধ বাইর হতে থাকবে। আর যারা বদকার হবে তাদের রূহ দিয়ে এত দুর্গন্ধ বাইর হতে থাকবে। যদি দুনিয়ার কোন মানুষ একবার সেই গন্ধ শ্রবণ করত, সবাই হাত ফেল করে যেত। বান্দার রূহটাকে ধরাধরি করে নিয়ে ওই বান্দার রূহটাকে জাহান্নামী করা হবে, বান্দার রূহটাকে জাহান্নামী করা হবে। এরপর আস্তে আস্তে করে বান্দার দেখবেন মাথার ঘোড়ায় বসে কুরআন তেলাওয়াত করা হয় না? কুরআন তেলাওয়াত করা হয়, বান্দাটা অনেক উপকৃত হয়, তার আযাব কম হয়, সে তার একটা সাপোর্ট হয়। বান্দাটা মাথার ঘোড়ায় বসে কুরআন পড়ার পর বান্দাকে খাটিয়াই করে যখন জানাজার ময়দানে নিয়ে চলে যায়, জানাজার ময়দান থেকে গোরস্থানের দিকে নিয়ে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যখন বান্দাটাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয়, যদি ওই বান্দাটা বদকার হতে থাকে, সে তার পাড়া প্রতিবেশী এলাকাবাসীদের বলতে লাগবে, হে আমার পাড়া প্রতিবেশীরা, হে আমার এলাকাবাসীরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থ করো না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। আমি আমার কবরের মধ্যে আগুন খানা দেখতে পাই। না 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 না, তোমরা আমাকে কবরস্থ করো না। এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দেয় এরপরে যারা বদকার হবে তারা এরকম ভাবে বলতে লাগবে, যারা আল্লাহর ইমানদার বান্দা হবে তারা বলতে লাগবে, তোমরা আমার রূহটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। খবরদার এরকম ভাবে বান্দাকে কবরস্থ করে দেয়া হবে। যারা বদকার হবে তারা চিৎকার করতে থাকবে, কিন্তু আমরা তো সেগুলো শুনতে পেলে আমরা শুনতে পাই না। তাড়াতাড়ি করে যাই হোক বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই খিলগাপুরের মানুষেরা, তাই বলে দিয়ে যায় খবরদার নিজের মরণকে স্মরণ করে না, আখিরাতের কথা ভেবে আল্লাহর দিকে ফিরে আসে। তুমি যদি আল্লাহর হয়ে যাও, তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমারও হয়ে যাবে। তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাকে কবুল করে নেবে, তোমার নামটা ওলি দপ্তরে করে দিবে, তোমাকে ভালো বান্দায় পরিণত করে দিবে। বান্দাকে এরপরে কবরস্থ করা হয়, কবরটা এত অন্ধকার হয়, একবার চিন্তা করে দেখেছি, হঠাৎ করে যদি বাড়িতে বসে আছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল, বলুন তো দেখিনি, গোটা বাড়িটা অন্ধকার হয়ে যায়, আমাদের ভয় লেগে যায়। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন।
হঠাৎ করে কারেন্ট চলে গেছে, গোটা বাড়িটা অন্ধকার হয়ে যায়। এরকম ভাবে বলুন তো দেখি, কবরটা তো অন্ধকার হবে, কবর কি কোনো জায়গায় ফাঁকা থাকে না? কোন জায়গায় ফাঁকা থাকে না। যদি কোন জায়গায় ফাঁকা থাকে, চেপে চেপে মাটি দেওয়া হয়। অন্ধকার কবরে বান্দাকে রেখে দিয়ে চলে আসা হবে। 41 পা মুরাদ এসেছি, 41 পা আসতে যতক্ষণ সময় লাগে বান্দা উঠে বসবে। অন্ধকার কবর থেকে ওই বান্দাখানা ভয় খেয়ে যাবে। বান্দা কবর থেকে উঠে দাঁড়াতে যাবে, কবরের বাঁশগুলো বান্দার মাথায় ঠেকে যাবে। বান্দা মনে করে ফেলবে আমি আর দুনিয়ায় নাই, আমি কবরে চলে এসেছি। বান্দাখানা ছেলেপুলের নাম ধরে কাঁদতে লাগবে, এ আমার ছেলেপুলেরা তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? আমি কবরের মধ্যে পড়ে আছি, তোরা আমি ভালো হয়ে গেছি, তোরা কি আমাকে দেখতে পাচ্ছিস? ছেলেরা যাবে, তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে। ওই বান্দাবাসীখানা এরকম বলে পাড়া প্রতিবেশী ডাক ধরে ডাকবে, নাম ধরে ডাকবে, এ আমার বন্ধু বান্ধবেরা তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? আজ আমি ভালো হয়ে গেছি, তোমরা দেখো দেখো আমি এখন কবরের ভিতরে ভালো হয়ে গেছি। বান্দা হাউ হাউ করে কাঁদবে। এরপরে বান্দার কবরে হযরত রুমান আলাইহিস সালাম মুনকার নাকির ফেরেশতা তার আগে প্রতিটা বান্দা বান্দির কবরে হযরত রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এই দুনিয়ার জমিনের বান্দারে আল্লাহ তোকে 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমাকে 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমাকে 50 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটা কি, যুবক বয়সটা কি, কোন কাজে ব্যয় করেছো বলো? হযরত রুমান আলাইহিস সালাম বান্দাখানার এরকম ভাবে বান্দাখানা হযরত রুমান আলাইহিস সালাম বান্দার গলায় এরকম ভাবে বান্দাখানা বলবে, হে আল্লাহর ফেরেশতা আমি দুনিয়া থেকে কি খাতা কলম নিয়ে এসেছি নাকি? আমি তো খাতা কলম নিয়ে এসেছি না। হযরত রুমান আলাইহিস সালাম বান্দার মুখের দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপড়ের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপড়ের উপর লিখতে থাকবে। কি মুমিন বলে, কি বদকার বলে, প্রতিটা বান্দা বান্দি কাপড়ের টুকরার উপরে লিখতে থাকবে। হযরত রুমান আলাইহিস সালাম গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। যারা মুমিন বান্দা হবে তাদের তো কোনো বেলা নাই, যারা বদকার হবে, যারা বেঈমান হবে, তারা তাদের আত্মীয় স্বজন এরকম ভাবে আল্লাহ তাদের ব্যাপারে আফসোস করে বলতে লাগবে, ওরে আমার বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত এরকম ভাবে নাফরমানির কাজ করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছেও মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে নে, আল্লাহ রোজা করেছি তোমার ফারিস্তারা লিখে নে। এরকম ভাবে হযরত রুমান আলাইহিস সালাম আল্লাহ বলবে বান্দা তবে সিজদা দে, বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ তার পিঠকে বানিয়ে দিবে তক্তা, তুই আমি সিজদা দিতে পারবো না। ও যুবকেরা আমি আপনি কি বলে রেহাই পাবো? আপনার আমার চোখ সাক্ষী দিবে আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দাটা কোনদিনই বাজে জিনিসকে লক্ষ্য করেছি, ভালো জিনিস লক্ষ্য করে না, কালামুল্লাহ শরীফ চেয়ে চেয়ে পড়ে না। এই চোখ দিয়ে বান্দাটা গান বাজনা দেখেছি, এরকম ভাবে পরে মেয়েকে খারাপ নজরে তাকিয়েছি। আপনার আমার কান সাক্ষী দিতে লাগবে আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা মানুষের উপরে এরকম ভাবে গান বাজনা শুনেছি, এরকম ভাবে কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। আপনার আমার পা সাক্ষী দিতে লাগবে আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মসজিদে থেকে যায় না, মাদ্রাসা থেকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না। আপনার আমার এরকম ভাবে মুখ সাক্ষী দিতে লাগবে আল্লাহ পাক এই মুখ দিয়ে আপনার বান্দাটা এরকম ভাবে মানুষের অন্তরে দুঃখ দিয়েছি, মানুষের অন্তরে ব্যথা দিয়েছি। এই মুখ দিয়ে বান্দাটা মানুষের সাহায্য সহযোগিতা করে না, মানুষের
উপকার করে না। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ও আমার ফেরেশতা, চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে দিয়ে চলে যাবে। বান্দা গানা হাউ হাউ করে কাঁদবে, ও আল্লাহর ফেরেশতারা আমাকে একটুখানি সময় দাও। আল্লাহ সুখে দুটো কালাম আছে, তোমরা আমাকে একটু সময় দাও, আমি আমার আল্লাহ সুখে দুটো কথা বলি। বান্দাকে সময় দেয়া হবে। এ যুবকেরা, বান্দা খানা সময় পেয়ে যাবে, আল্লাহ ফেরেশতারা বান্দাটাকে ছেড়ে দিবে। বান্দাটা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ, আমি অন্যায় করেছি ঠিকই কথা, আমি পাপ করেছি ঠিকই কথা। আল্লাহ, তবে নাকি আপনি কুরআন পাকে ইরশাদ করেছেন, ওমাই ইয়াতাকান আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবেন, সত্যটা আপনি আমার বান্দা সত্য কথা বলেছি। ও ফেরেশতারা, চলে যাও চলে যাও, আমি আল্লাহ আমার বান্দাটার জীবনের পাহাড় পার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে, আমি আল্লাহ আমার বান্দাটাকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবে বান্দা এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা, আপনাকে আমাকে এসে কবরে সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। কটা? 7টা হাদিস। 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সওয়াল করা হবে, নবীকে এনে কবরে হাজির করানো হবে। যে নেতা চিনতে পারবে তার কবরে নাজাত, আর যে নেতা চিনতে পারবে না তার কবরে নাজাত নাই। এখন তার আগে বলেন, চাকরি আগে না ডিউটি আগে? বলেন বলেন কি আগে? কোনটা আগে? আগে চাকরি, তারপরে ডিউটি। আগে নেতা, আগে নেতা ছিল, তারপরে আমরা। নেতা বলতে আমি দুনিয়ার নেতার কথা বলিনি। এখনকার নেতারা বেশিরভাগ কে চালচোর, কে ডালচোর, কে আমফানের টাকা চোর। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন? আস্তে আওয়াজ কেন ভাই? মনে হচ্ছে ভয় লেগে গেছে এই এলাকায়। জোর করে বলেন, ভুল বলছি আমি? আমি এই সমস্ত নেতার কথা বলি না, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ দলপতি হিসাবে, সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরে নবীকে নেতা বলে মানে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে একসঙ্গে সবাই মিলে হবে না, আসতে হয়। একটু তাকবীর দেখি তো না। রে তাকবীর, এটা খিলগাপুরের আওয়াজ, লোকের কাছে মুখ দেখানো যাবে না। বলেন, এই বাঁশ আছে না মাঝখানে, দেখি এই দিকের ভাই গুলো তাকবীর দেন, এই দিকের ভাইরা চুপ করে দেখি তাকবীর দেন তো। না রে তাকবীর, আরো জোর করে হবে, না রে তাকবীর। আচ্ছা আপনারা এটা দিলেন তো, দেখি কারা জিতে, ওরা জিততে পারে নাকি দেখবো। দেখেন আপনারা দেন, না রে তাকবীর। কোন দিকটা বেশি মনে হচ্ছে? হ্যাঁ, ড্র। আচ্ছা আর একবার দেন দেখি, ড্র হয়ে গেছে বলছে। আপনারা দেন তো দেখি, না রে তাকবীর। ওই দেয়ালের ওইদিকে ছেলেগুলো ফাঁকি মারছে দেখো। হে তো ভিতরে আই, বাইরে বসলে ফাঁকি দিলে হয়। জোর করে বলেন একটু তাকবীর দেন, না রে তাকবীর। আপনারা নয়, ইনারা, না রে তাকবীর। আচ্ছা এবার আপনারা দেন দেখি, না রে তাকবীর। কোন দিকটা? এই দিকটা বেশি, এই দিকটা। একসঙ্গে সবাই মিলে দেন দেখি, না রে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা পীরনগর দরবার শরীফ, না রে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমি আসছি অবশ্যই নেতাকে নিয়ে আলোচনা, কিন্তু তাহলে কবরে সওয়াল জবাব প্রসঙ্গে এসে একটা হাদিসে বলা হচ্ছে নবীকে এনে কবরে হাজির করানো হবে। যে নবী চিনবে
তার কবরে নাজাত, আর যে নবী চিনতে পারবে না তার কবরে নাজাত নাই। আর একটা হাদিসে বলা হচ্ছে কবরে তিনটে সওয়াল করা হবে, মান রাব্বুকা, মা দীনুকা, ওয়া মান নবিয়ুকা। তোমার রবকে আমরা উত্তর কি দেব? জোর করে বলো, রব্বি। জোর করে বলো, রব্বি আল্লাহ। আমরা ফার্স্ট উত্তর দিয়ে দিলাম রব্বি আল্লাহ, উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্ন করার দরকার নাই। করছে কেন? মা দীনুকা, তোমার দিনটা কি? কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? খ্রিস্টান, তারাও আল্লাহকে মানে। ইহুদি, তারাও আল্লাহকে মানে। কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেব দ্বীনি ইসলাম। ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছি। তাহলে ইসলাম ধর্ম দিয়ে যেহেতু আল্লাহকে মেনে নিয়েছি, তৃতীয় প্রশ্ন করার দরকার নাই। করছে কেন? ওমান নবিয়ুকা, তোমার নবীটা কে? কারণ মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করেছিল। তোমরা কাকে নবী বলে মেনেছো? তখন আমরা উত্তর দেব নবিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। যখনই উত্তর দিয়ে দেব আল্লাহ তাকে কবুল করে নেবে। জোরে বলে। তাহলে জেনে রাখেন, আজকে আপনি আমি সেই জায়গায় বসেছি আব্বা গুলো। ভাবেন নিজেকে পরিবর্তন করেন, তাহলে নিজের মরণের কথা স্মরণ করে। একদিন আপনাকেও মরে যেতে হবে। নিজের মরণের কথা স্মরণ করে আল্লাহর দিকে ফিরে আসেন, শরীয়তের বিধানকে মানেন, আল্লাহ কবুল করে নেবেন। তাহলে এরপরে দেখেন, যে উত্তর দিতে পারবে তার কবরে নাজাত, আর যে উত্তর দিতে পারবে না তার কবরে কি হবে? আযাব। কবর আমরা ভেবেলি মামুলি ব্যাপার, কবরে চলে যাবে, এত ভয়ঙ্কর জিনিস। রাসূল বলছে যে কবর থেকে রেহাই পেয়ে গেল সে আখিরাতের প্রতিটা মঞ্জিল পার হয়ে গেল। জোরে বলবেন না? আল্লাহ আমাদের কবুল করে নেন। জেনে রাখেন, হয়তো আমি আরো কিছু যেতাম। কবরের আযাব থেকে বাঁচতে গেলে 8টা আমলের প্রয়োজন আছে। 8টা। আল্লাহ যদি মৌকা দেয় আমি ইনশাআল্লাহ পরে আলোচনা করে যাব, অনেক বড় হিস্ট্রি। তো জেনে রেখে দেন, তো 8টা আমল যদি করতে পারি আপনি আমি ইনশাআল্লাহ কবরে আযাব থেকে বেঁচে যাব। আজকে যেহেতু এটা সবরেসানির মজলিস, কবরে আযাব থেকে বাঁচতে গেলে ফার্স্ট 4টে আমল করতে হবে। নাম্বার 1, ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে। কিসের সাথে? ইখলাসের সঙ্গে। 2 নাম্বার, আপনাকে দান করতে হবে খাঁটি ভাবে। 3 নাম্বার, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, মা বাপের খিদমত করা। আর 4র্থ নাম্বার, আল্লাহর নামে তাসবিহ পাঠ করা। এই 4টে আমল করতে হবে। কটা আমল? 4টে আমল। আর 4টে গুনাহের কাজকে বর্জন করতে হবে। মিথ্যাকে ত্যাগ করা লাগবে। 8 নাম্বার 2, বিশ্বাসঘাতকতা করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, আর প্রস্রাবের 6টা থেকে এই 8টা আমল যদি করতে পারি, রাসূলের হাদিস কখনো মিথ্যা হয় না। নবী বলছে সে বেশক জান্নাতি, আল্লাহ তাকে কবরে আযাব থেকে বাঁচিয়ে দিবে। জোরে বলে। তো আলহামদুলিল্লাহ, আমি বলেছিলাম 11:30 পর্যন্ত, অলরেডি এখন 11:25 বাইতে যাচ্ছে। আমার খেয়ালই নাই ভাই কোন দিকে টাইম চলে গেছে। বলেছি ফার্স্ট টাইম এসেছি আপনাদের কাছে একটা করে আলোচনা করতে করতে এসেছিলাম। আমি ভেবেছিলাম এক বিষয়ের উপর আলোচনা করব, যেহেতু এটা দুয়ার মজলিস, সেই হিসাবে আমি এই প্রসঙ্গের উপরই বেশি কথা বললাম। আল্লাহ আমাদের যেন হকের উপরে চলার তৌফিক দান করেন। তবে একদম বিদায়ের আগে আমি 3টে পয়েন্টের উপরে, 3টে কথার উপরে আলোচনা করি। আমরা জান্নাতি হতে চাই, সবাই রাজি আছে? জোর করে বলেন তো দেখি। এই কি খিলকাপুরের মানুষদের এনার্জি নাই? এই কি খুব আছে? খুব আছে, দেখি এনার্জি, হাত তুলে দেখান দেখি। জান্নাতি হতে চাই, রাজি আছে? জোর করে। আরে হাত এরকম আস্তে করে তুললে হবে না, জোর করে তুলো, 2 হাত তুলে রাখেন দেখি। তাকবীর দাও তো, টুপি মাথায় দিয়ে ভাই। আলহামদুলিল্লাহ, হাত জামা। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা
হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলতে আজও আমি হে প্রিয় নবী তোমায়। জোরে হবে না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এ মনটা আমার দিদার দিয়ে আমার। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ। চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। হবে না? প্যান্ডেল ফেটে যাবে, আরেকটু জোর করে হবে না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। ভুলতে আজও আমি হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা অলরেডি 11:30 বেজে গেছে, কি শেষ করে দিই নাকি? আচ্ছা জেনে রাখেন, একদম আমি শেষ পয়েন্টটা ধরেছি, এটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি মৌকা দেয় আবার পরে আলোচনা হবে। জেনে রাখেন 2 নম্বর, আপনি আমি জান্নাতি হতে চাই, সবাই হাত তুলেছে, ঠিক কি না ভাই? এমনি কি জান্নাতি হয়ে যাবে? জান্নাতি হতে গেলে ফার্স্ট ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় তারাই জান্নাতি। এখন যাকে তাকে শহীদ বলা যাবে? কথা বলেন কেন? আল্লাহ কথা বলো, জোর করে বলো। যাকে তাকে শহীদ বলা যাবে? আচ্ছা কেউ যদি পার্টি করতে যে মরে যায় তাকে শহীদ বলা যাবে? দেখবেন এখন অনেকে আছে একটা দিন করে দেয়, এটা শহীদ দিবস। কথা বলেন, মানা যাবে? মানা যাবে না। আমার ভাইরা জেনে রেখে দেন, শহীদ তারাই যারা ফি সাবিলিল্লাহ, যদি অন্য কোনো ঈমানদার বান্দা তাকে শহীদ বলে মেনে নেয় তারও ঈমান চলে যাবে। কথা বলছেন? ভুল বললাম না ঠিক বললাম? আরে কথা বলেন। আচ্ছা টুপি পাক না না পাক? জোর করে বলো। সবাই কি যারা বলছুনি সন্দেহ আছে নাকি? তাহলে বলছুনি কেন? টুপি পাক না না পাক? পাক। আচ্ছা না পাক শরীরে এই পাক পবিত্র টুপি পরা যাবে? দেখবেন আমাদের সমাজে অনেক এরকম কিছু মানুষ আছে আটার মাথায় টুপি গলিয়ে দেয়। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে টুপির ইজ্জত আছে না নাই? জোর করে বলো, আছে না নাই?
অবশ্যই টুপির একটা ইজ্জত আছে, দেখবেন এই টুপিকে নিয়ে বেইজ্জতি করে, এরকম আছে না নাই? তাহলে জেনে রেখে দেন, আজকে আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহ জান্নাতি হতে গেলে ফার্স্ট নাম্বার 1 হচ্ছে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়। এক স্বামী স্ত্রী দুজনে এখন কথোপকথন করছে, স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী তুমি, স্ত্রী স্বামীকে বলছে, দরকার তুমি আমার জন্য একটা ভালো শাড়ি কিনে দিবে ঈদেতে। বলছে ঈদে না কিনে দিলে বগরাই, বগরাই যদি না কিনে দাও অন্তত পয়লা জানুয়ারিতে একটা শাড়ি কিনে দিবে। কবে? পয়লা জানুয়ারি। আর স্বামী কি বলেছে? পয়লা জানুয়ারিতে স্ত্রীকে শাড়ি কিনে দিতে পারে না। লাস্টে কালে স্ত্রী বলছে শাড়ি কিনে দিওনি, অন্তত একটা দড়ি কিনে দাও। কি দড়ি? এখন স্ত্রী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে, স্ত্রী মারা গেছে। পরের দিন সব আপনার, পরের দিনে সব লিখছে এই বছরের পয়লা জানুয়ারিতে প্রথম শহীদ গলায় দড়ি দিয়ে মরা। শহীদ বলা যাবে? জোর করে বলো। যে গলায় দড়ি দিয়ে মরবে তাকে শহীদ বলা যাবে? যাবে। এরকম দেখবেন আমাদের ঘরে কিছু কিছু বুদ্ধিজীবী মানুষেরা বলে দেয় শহীদ। শহীদ তারাই যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, যিনার দুইটা চোখই ছিল অন্ধ। কটা চোখ? দুইটা চোখ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুইটা চোখ অন্ধ। মনে বড় দুঃখ, যিনার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আটটার চলে গেলেন আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মুত্তালিব। আটটার এরকম ভাবে আল্লাহর রাসূলের সাহাবী রাসূলুল্লাহ দরবারে চলে আসলেন। আটটার নবীকে এসে বলছে, হুজুর আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই, অনুমতি দেন। আল্লাহর নবী বলছে, আচ্ছা বলুন তো, কানা মানুষ যুদ্ধ করতে পারবে? জায়েজ হবে কি? কানা মানুষের যুদ্ধ করা কি জিহাদ করা জায়েজ হবে? জায়েজ না। নবী বলছে, তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে? যাও। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে, কি নাম বললাম? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন। নবী বলছে, বাবা তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জোর করে কাঁদি, জোর করে কাঁদি। ও যুবকেরা, শহীদ কাকে বলে ডাকে? আল্লাহ নবী প্রেম কাকে বলে ডাকে? আল্লাহ নবী মহব্বত কাকে বলে ডাকে? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নবীর কাছে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমার যুদ্ধ করা জায়েজ হবে না। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এরকম ভাবে নবীর কাছ থেকে চলে আসলেন, নিজের বাড়িতে চলে আসলেন। অনেক দিন হয়েছে, আস্তে আস্তে করে আরো বড় হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে যায়, ভাই আবু বকর, আমি কানা মানুষ, যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি শহীদ হব, আল্লাহ জান্নাত পেয়ে যাব। না 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 না, আবু বকর বলে, ভাই আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, ও বাবা উম্মে মাকতুম, ভাই আব্দুল্লাহ, না 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 না, তুমি কানা মানুষ, তোমার যাওয়া যাবে না, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারো না। কেমন করে তুমি যুদ্ধের ময়দানে যাবে? না 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 না, এটা মানা যাবে না। আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে আস্তে আস্তে করে বুড়ো হয়ে গেছে, তখনও চোখ ছিল কানা। হযরত আবু বকর তাড়িয়ে দিয়েছে খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুকের জামানায় যায়। ওমর ফারুকে খেলাফতকালে চলে যায়। ওমর ফারুককে যে সালাম দেয়, ভাই ওমর মনে একটা বড় আবদার। কি আবদার কেন বলো? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর
আমি দুই চোখে অন্ধ, আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই, শহীদ হব, আল্লাহ জান্নাত পেয়ে যাব। হযরতে ওমর বলে, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আপনার তো দুটো চোখে অন্ধ, আপনি কেমন করে যুদ্ধ করবেন? না না, যাবে না। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঝরঝর করে কাঁদে আর বলে, ভাই ওমর, আমার উত্তর রেডি করা আছে, আমার দুটো চোখ অন্ধ তো কি হয়েছে? অনেকে তাবুর দায়িত্বে থাকে, অনেকে পতাকার দায়িত্বে থাকে, আমি কানা মানুষ, ইসলামের পতাকা খানা ধরবো, ইসলামের পতাকা খানা ধরে থাকবো। মক্কার কাফেররা আমাকে কানা বলে, আমি পতাকা ধরে থাকবো। মক্কার কাফেররা আমাকে তীর ধনুক মারবে, আমার গায়ে বললাম চালাবে, আমার গোটা শরীর রক্তাক্ত হয়ে যাবে, আমি জমিনায় পড়ে যাব, আমি এরকম পাবে আল্লাহর কাছে, এরকম পাবে শহীদ হয়ে যাব, আল্লাহর সামনে উঠে দাঁড়াবো রক্তমাখা শরীর নিয়ে। যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলবো, আল্লাহ পাক এই যে চেহারায় রক্তমাখা, দুনিয়ায় ঘুষকে বন্ধ করার জন্য, দুনিয়ায় নাহককে বন্ধ করার জন্য, দুনিয়ায় জালেমদের জুলুমকে অত্যাচারকে বন্ধ করার জন্য, নিপীড়িত এরকম ভাবে নির্যাতিত মানুষের অত্যাচার বন্ধ করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য আপনার রাস্তায় ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে গিয়েছি। জেনে রাখেন, তাহলে একে বলা হয় শহীদ, ঠিক কি না? জোর করে বলো। তাহলে শহীদ মানতে গেলে যাকে তাকে নয়, রাসূলুল্লাহ সাহাবীরা দেখেন, তারা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করেছে, আল্লাহ তাদের শহীদ বলে কবুল করে নিয়েছে, ঠিক না ভুল? জোর করে বলো। হ্যাঁ না না? তাহলে জেনে রাখেন, 2 নাম্বার, যদি জান্নাতি হতে চাই, নাম্বার 5 শুনছেন আব্বাগুলো, 2 নম্বর হলো আপনার আমার জন্য যদি জান্নাতি হতে চায়, দ্বিতীয় নম্বর নেতা ভালো হওয়া লাগবে। যদি নেতা ভালো হয়, অবশ্যই সে নেতা জান্নাতি। দেখবেন দুটো কুকুরকে খেতে দিয়েছে, শুনছেন? দুটো কুকুরকে খেতে দিয়েছে, একটা কুকুরের খাওয়া শেষ হয়ে গেছে, পাশে আরেকটা কুকুর আছে, দেখবেন তাকে খেতে দেন, দেখবেন একজনের খাওয়া শেষ, আরেকজন যে আরেকজনের থালায় থাবা মারে। ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ নেতা মন্ত্রীদের অনেক দেয়, তারপরেও দেখবেন আম পাবলিকের মেরে খাওয়ার ধান্দা ওদের কখনো মিটে না। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। আমি ভুল বললাম? জেনে রাখে, তাহলে নেতা যদি ভালো হয়, অবশ্যই আল্লাহ তাকে কবুল করে নেবেন। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। কি নাম বললাম? আবু সাঈদ। খলিফা ওমরে ফারুকের জামানায় আবু সাঈদ চলে আসলো। আবু সাঈদ এসে ওমরে ফারুক জিজ্ঞাসা করছে, ভাই আবু সাঈদ, আজকের দিনে তোমার নামে কিছু রিপোর্ট শুনলাম। খলিফা ওমরের একজন রাজ দরবারের কর্মচারী তিনি ছিলেন। বলছে, কি রিপোর্ট বলুন? বলছে, তোমার এলাকার মানুষ তোমার নামে রিপোর্ট করেছে। বলছে, হুজুর, আমি জানা মতে কোনো অন্যায় করিনি, অজান্তে যদি হয়ে যায় আল্লাহ মাফ করেন। নেতা হতে গেলে এরকম নেতা হওয়া লাগবে। জোরে বলে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর জিজ্ঞেস করছে, তোমার নামে তোমার এলাকার মানুষেরা রিপোর্ট করে। কি রিপোর্ট? বলছে, নাম্বার 1, তুমি নাকি মানুষের টাইম মতো তুমি টাইম মতো তুমি রাজ দরবারে পৌঁছাও। নাম্বার 1 রিপোর্ট। 2 নাম্বার, তুমি সপ্তাহে একটা দিন করে কামাই করে দাও, আর তুমি রাতে কারুর বিচার করো না। কেন? কটা বললো? 3টে রিপোর্ট করলো তোমার নাম এলাকার মানুষেরা। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর শুনে রেখে দেন, আমি আজকের দিনে জানিয়ে দিলাম, আমি বলে দিলাম, কেন না শুনে রেখে দেন, আমি প্রথমবার জানিয়ে দিলাম, আমি এই জন্য আমার যেতে লেট হয়, কেন না আমার স্ত্রী বাড়িতে একা মানুষ, আমি তার কাজের সঙ্গে একটু সহযোগিতা করি, এই জন্য আমার বাড়িতে যেতে এরকম ভাবে লেট হয়ে যায়। এরকম ভাবে 2 নম্বর, তুমি কেন প্রতিদিন একদিন করে কামাই করো? বলে, আমার একটাই মাত্র জামা, আমি একদিন করে ওই জামাটা কাচি, সেই জন্য একদিন করে কামাই করি। তবে তুমি রাতে সন্দেহ হয়ে গেলে কেন কারুর বিচার করো না? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে,
রাসূলুল্লাহ জানিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন তোমরা ঈশা নামাজ পড়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো, গভীর রাতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়বে। কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি এই আমলখানা আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে করে থাকি। তাই আমি নবী এই আমলটা করি। আমাদের নেতারা করবে? কথা বলে জোর করে বলো, কোনদিন করবে না। তাহলে দেখেন নেতা হতে গেলে এরকম। 3 নাম্বার, রাসূল বলছে জান্নাতি হতে গেলে অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ তারা জান্নাতি। জোরে বলবেন না? এখন সন্তানের সংখ্যা বেড়েছে না কমেছে? কমে গেছে। বেড়েছে? কে বলছে বেড়ে গেছে? অনেক কমে গেছে। আগেকার যুগে দাদুদেরকে জিজ্ঞেস করে দেখেন তো, দাদুদের আপনি দেখেন এক একজনের 7টা 8টা 9টা 10টা করে সন্তান থাকতো। তারপরে জেনারেশন 8টা 5টা কি 6টা আসলো। তারপরে জেনারেশন 4 জন, এখন 3 জন। এরপরে জেনারেশন এখন 2 জন হয়ে গেছে। এরপরে জেনারেশন 1 জন হই শেষ। কথা বলেন, ভুল বললাম না ঠিক বললাম? আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা বাড়ালো কিয়ামতের দিনে আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো। কারণ সমস্ত নবী উম্মতের থেকে আমি মুস্তাফা, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলে আল্লাহ আমাদের কবুল করে। তাহলে একটা একটা করে আমরা আজকে 3টে বিষয়ের উপর আপনাদেরকে আলোচনা করে গেলাম। নাম্বার 1, প্রথমের দিকে আলোচনা করেছি আল্লাহর মুমিন বান্দা হতে গেলে কি করণীয় আমাদের, মনে আছে তো নাকি? 2 নম্বর, কবরে প্রতিটা মানুষকে যেতে হবে, সেই কবরকে স্মরণ করে নিজে হকের দিকে ফিরে আসে। আর 3 নাম্বার, আল্লাহর জান্নাতি হতে গেলে আটটাকে আমাকে, 3য় নম্বর কাজ যেটা হলো আটটার আমার জন্য যদি জান্নাতি হতে চাই এই 3টে কাজ করা লাগবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ, 8টার 2 নম্বর ভালো নেতা হওয়া, 3 নম্বর অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। আল্লাহ যদি ইনশাআল্লাহ আবার পরে আলোচনা করব। আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ ততটুকু আল্লাহ যেন আমাদের নেক আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমি হয়তো বিভিন্ন সাইড থেকে আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করলাম। এত করে কি আপনারা কষ্ট পেলেন, দুঃখ পেলেন? আলহামদুলিল্লাহ, আপনারা থাকবেন এক নীতির উপরে চলছেন, এক নীতি বলেন ইনশাআল্লাহ। ভালোবাসেন ভাইজানকে, ভালোবেসে থাকবেন, ভাইজানের সাথ দিবেন, হাতকে মজবুত করবেন। আল্লাহ আপনাদের সহায় থাকবেন। জেনে রেখে দেন আল্লাহ আমাদের কবুল করেন। কারণ সে তো মানুষের জন্য লড়ছে, বলেন ঠিক কি না? আমি আমার ব্যক্তিগত অবশ্যই সে ভালো কাজ করছে, হকের জন্য যাচ্ছে ইনশাআল্লাহ। যদি জেনে রাখবেন দিকে দিকে যখন ইসলামকে মিটানোর চেষ্টা করে আল্লাহ এরকম এক একটা যুবক তৈরি করে দেয়। বলবেন না? বড় পীর সাহেবের জামানায় তখন সব ফিরকায় ভাগ হয়ে গেছে, বুঝতে পারছেন? খারেজি, মুতাজিলা এরকম সব ফিরকায় ভাগ হয়ে গিয়েছিল। সব এক একজন নিজেদের মধ্যে দলাদলি করে ফিরকা ফিরকি করে মানুষের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছিল। আল্লাহ সেই টাইমে আব্দুল কাদের জিলানীকে পাঠালেন। আব্দুল কাদের জিলানী একটা বয়স্ক লোকের হাত ধরে তুলে দিলেন। বয়স্ক লোকটা সঙ্গে সঙ্গে যুবক হয়ে গেল। আল্লাহ ইলহামের মধ্যে বললেন, আব্দুল কাদের এই বয়স্ক লোকটা যেমন যুবক হচ্ছে, আল্লাহ তোমার দ্বারাই ইসলামকে পুনরায় জিন্দা করবে। জোরে বলে আজও দুনিয়ায় দেখবেন ইসলামের করুণ পরিস্থিতি, সবাই চায় ইসলামকে মিটাতে। ঠিক বলছি না? আজকে হক কথাগুলো বলতে গেলেই দেখবেন ফটাফট সব মানুষের ফেটে যায়। দেখবেন ইসলামকে মিটানোর চেষ্টা চলছে না? দেখবেন ইসলামকে যেটা বলেছিল যে আমার রাজ্যে কোনোদিন হতে দেবনি, রমজান মাসে পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথিতে 8টার কিছু আরএসএস এর ছেলেরা 8টার ইমাম সাহেবকে মেরে রক্তাক্ত করে দিল। এর বিচার করেছে? কথা বলে জোর করে বলো। তাহলে আজকে এই কথাগুলো বললি জেনে রেখে দেন আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে নেন। আল্লাহ আমাদের হকের উপরে চলার তৌফিক দান করেন। আমি হাজারো চেষ্টা করলেও ইসলামকে কেউ মিটাতে পারবে?
যারা ইসলামকে মিটাবে ভাই আপনার আমার কাছে পার্টি আগে না ইসলাম আগে, চিৎকার দিয়ে বলো। ইসলামকে যদি কেউ মিটাতে চায় তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না না, জেনে রেখে দেন। তাই আপনাদের বলে যায় যুগে যুগে এরকম এক একটা যুবকের হাতকে মজবুত করুন। আরে আপনারা যদি সাথ দেন ভাইজানের জেনে রেখে দিবেন ইনশাআল্লাহ আরো পাওয়ার বাড়বে, আর একদিন ইনশাআল্লাহ এই বাংলা জয় হবে। জোরে বলেন সুবহান। ঠিক কি না? যদি একজন একজন করে সাথ দিই হবে না? তাহলে তাই আগে ভিতকে মজবুত করতে হবে তো নাকি? জেনে রেখে দেন আমরা সাথ দেব বলি ইনশাআল্লাহ, কারণ সে হকের জন্য লড়ছে, ঠিক কি না? ন্যায়ের জন্য লড়ছে, আমরা তার সাথ দেব। আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ আমাদের হকের উপরে চলার তৌফিক দান করেন, আল্লাহ সৎ পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ যে ভাই দুয়ার মজলিসের ইন্তজাম করেছে আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আলহামদুলিল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের সকলকে, কেউ আপনারা কষ্ট পেলেন ভাই বলে ছেলে বলে ভালোবাসেন তো নাকি? কারা কারা ভাইয়ের মতো ভালোবাসেন হাত তুলে দেখান দেখিনি। কোন মুনাফিকি হাত নয় তো, একদম অন্তর থেকে বলছেন তো, দিল থেকে তো? আলহামদুলিল্লাহ হাত চামা আল্লাহ কবুল করেন। আমি আসবো মনে হচ্ছে এখন তো সিজন নয়, 8টা এই জলসার টাইম আছে আপনার এই আমডাঙ্গা, মানে এই পাশাপাশি অনেক জলসা নিয়েছে এই বছরে, তাই এরপরে অনেক প্রোগ্রাম যাচ্ছে, কিন্তু ডেট আর ফাঁকা না থাকার কারণে নিতে পারি না। তবে আপনার এই আশপাশ এলাকায় অনেক প্রোগ্রাম নিয়েছে আলহামদুলিল্লাহ। এই সামনে যে সিজন এসেছে মুহররমের পর থেকেই মনে হচ্ছে আপনার এই আশপাশ এলাকায় অনেক থাকবো, গেলে ইনশাআল্লাহ ভাই বলে হাত তুললেন। আর যদি ভাই আপনার পাশের গ্রামে এসে যাওয়ার দরকার আছে না নাই, জোর করে বলেন আছে ইনশাআল্লাহ আপনারা যাবেন। আলহামদুলিল্লাহ আমি অহংকার করিনি, আল্লাহর শুকরিয়া আদা করে বলছি এই ফিরোজেরা ভালো করে জানেন, ইয়ং ছেলেরা অনেক ভালোবাসে, মুরব্বিরা তো সন্তানের মতো ভালোবাসে, যুবকরা পাগলের মতো মহব্বত করে, এটা আমার আল্লাহর দান। কথা বুঝতে পারছেন? আমি আশা করলাম আপনাদের কাছে আমি প্রায় কিছু কম বেশি অনেকক্ষণ আলোচনা করে দিয়েছি ভাই, 2 ঘন্টা পার করে আরো কতক্ষণ হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ বলতে বলতে অনেকটা টাইম চলে গেল। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার আলোচনা হবে না, একবারই ভুলে যাবে। কি গো খিলকাপুরের ভাইরা বলো, একবারই ভুলে যাবে তো নাকি? আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। আসেন পাক মাহফিলে দাঁড়িয়ে আমরা নবীর শানে সালাম দেব, সকলে দাঁড়িয়ে পড়েন ইয়া নবী। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবে না কোন করে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, आरोस का काबा मदीना, परोस का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मवा मदीना। या नबी सलाम अलैका या रसूल, জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সকল আস্তে আস্তে বসো।
আলহামদুলিল্লাহ আমরা সকলে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের কবুল করে নেন। জেনে রেখে দেন, আমার কথা শুনেন, আমি যাই, আল্লাহ কবুল করেন। আমি ভেবেছিলাম হয়তো একটু আমার খেয়ালই থাকে না, আমি সামনে বগড়াই দাস কি আসছে, বগড়াই আপনারা কুরবানি করবেন, অনেক সওয়াবের কাজ। কথা বুঝতে পারছেন? যদি আল্লাহ এই ইতিহাস বলতে গেলে আমার অনেক টাইমের প্রয়োজন, জেনে রেখে দেন না আল্লাহ, কারণ ইনশাআল্লাহ পরে আলোচনা হবে, অনেকটা দূর যেতে হবে, জেনে রাখেন। কারণ কুরবানি আল্লাহ সেদিনে ইব্রাহিম নবী যদি ইসমাইল নবীকে কুরবানি করাটা কবুল হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত প্রতিটা বছরে এক একটা ঘরে এক একটা করে বাচ্চা কুরবানি করা। আল্লাহ জানে আমার বান্দারা পারবে না, আল্লাহ তাই ইব্রাহিম নবীকে ইসমাইল নবীকে সরিয়ে দিয়ে দুম্বা পাঠিয়ে দিল, দুম্বা জবাই গেল। রাসূল বলছেন যাদের সামর্থ্য আছে কুরবানি দেয়া তারা যেন অনিবার্য কুরবানি দেয়, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিলনি, রাসূল বলছে সে যেন আমার ঈদগার ময়দানে না যায়। কথা বুঝতে পারছেন না? এখন এই সমাজে যদি আপনাদের মনে হয় যে আমার পক্ষে একটা গরু কুরবানি করা সম্ভব নয়, আটটি একটা গরু তো কটা অংশ দেয়া যায়? সাতটা, একটা ছাগলে একটা গরুতে সাতটা অংশ দেয়া যায়। মনে করেন আপনারা 7 জন মিলে একটা গরু কিনবেন, জাস্ট আমি এটা বোঝানোর জন্য বলছি, একটা গরুর দাম 14,000 টাকা। কত বললাম? সকলে সমান ভাবে 7টা অংশ করে নেবেন, 2000 টাকা করে। এরকম ভাবে যদি মনে হয় যে আমি একা কুরবানি দিতে পারছি না, হ্যাঁ এমন অনেক লোক আছে একা 3টে অংশ দেয়, আবার এমন আল্লাহর বান্দা আছে একাই একটা গরু কুরবানি করে দেয়, ঠিক কি না? তবে একটা গরুতে 7টা নাম দেয়া যায়, জেনে রেখে দেন। তাহলে অনিবার্য করেন, এই কুরবানির ফজিলত অনেক আছে, জেনে রেখে দেন। রাসূলুল্লাহ বলছেন তোমরা কুরবানি করো, আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাবে। কারণ যাদের সামর্থ্য আছে অথচ তারা কুরবানি করবেন, নবী বলছেন সে আমার উম্মতি নয়, জেনে রেখে দেন। তাহলে কুরবানির শুধু তাই নয়, এই কুরবানি আল্লাহ ইব্রাহিম নবীর কুরবানিকে আল্লাহ কবুল করেছিলেন, তাই 8টা আমার জন্য ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ সেদিনে ইব্রাহিমের কুরবানিকে কবুল করেছে, উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, জোরে বলে জেনে রেখে দেন। তাহলে সামর্থ্য আছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার টাকার পরিমাণ আপনি ভেবে নেন? আমরা অনেকে যাকাত দিই না, কথা বলেন কেন? তো আলহামদুলিল্লাহ এই এলাকার কি কুরবানি দেয় জানি যতটুকু, আপনারা চেষ্টা করবেন কুরবানি দেওয়ার, এটা একটা ভালো কাজ, সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ আমি আর ডিটেইলসে গেলাম না, কারণ অনেকটা এই একটা ধরেন গুছিয়ে বলতে গেলে মিনিমাম একটা 20 মিনিট একটা টাইম লাগবে। এটা জাস্ট এর মাসলা কিভাবে কুরবানির গোশতগুলোকে কিভাবে ভাগ করবেন, যেমন দেখেন 3 ভাগে ভাগ হয়, এক ভাগ নিজের জন্য, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য, আর এক ভাগ গরিব মিসকিনের জন্য। এবং আপনি কুরবানি করবেন, কুরবানির গোশতকে এভাবে 3 ভাগে বণ্টন করে দিবেন, জেনে রেখে দেন। আর কুরবানির চামড়াটা গরিব মিসকিনদের জন্য, কুরবানির যে চামড়া আপনি বিক্রি করবেন ওই চামড়াটাও গরিব মিসকিনদেরকে দান করে দিবেন। এভাবে যদি আপনি সেরেফ নিয়ত হয়, তবে আমরা এখন কম্পিটিশনের যুগে, কুরবানি এখন হয়ে গেছে কম্পিটিশন, ভুল বলছি না ঠিক বলছি? বাস্তব ভাই, কেউ যদি মনে করে একটা লোক 15,000 টাকা দিয়ে কুরবানি কিনেছে, গরু কিনেছে, আরেকজন বলবে দাদা আমি 25,000 দিয়ে কিনেছি, ওর থেকে 10,000 আগে। কথা বলেন, একজন কেউ যদি 25,000 দিয়ে কিনে তুই আমাকে পাবি, আমি 27,000 দিয়ে কিনব। বাস্তব এখন এরকম রেসারেসি চলছে ভাই, জেনে রেখে দেন। এটার নাম কুরবানি নয়। কুরবানি করার আগে নিজেকে আল্লাহর জন্য কুরবানি হতে হবে, ঠিক কি না?
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা তাই বিদায় বেলায় বনে যায় কুরবানি করতে যান আল্লাহ টাকা দিয়েছে ধন দিয়েছে দামি দামি পশু কিনে কুরবানি করো তবে সেই কুরবানিটা আল্লাহ দরবারে কবুল হবে না কুরবানি কিনুন কুরবানি করার আগে নিজেকে আল্লাহর প্রেমে আগে কুরবানি করে দেন এই জওয়ান যুবকেরা ইব্রাহিম নবীও কুরবানি করতে গিয়েছিল কিন্তু ইব্রাহিম আল্লাহর প্রেমে নিজেকে ত্যাগ করেছিল ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে দিয়েছি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি আমি আমার বাচ্চা থেকে আমার আল্লাহকে বেশি প্রেম করি চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি দুম্বা জবাই হয়েছে সেদিন ইসমাইলের ইব্রাহিম নবী কুরবানিটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিল ইব্রাহিম বাচ্চা থেকে আল্লাহর মহব্বত এই জিনিসটাকে আল্লাহ কবুল করে নিয়েছিল তাই আজকে আপনাদেরও বলে দিয়ে যায় দামি দামি পশু কিনে কুরবানি করে কিন্তু এই কুরবানি করার আগে নিজেকে আল্লাহর প্রেমে আগে কুরবানি করুন তবেই আপনার কুরবানি কবুল হবে আর যখনই আল্লাহর প্রেমে নিজেকে কুরবানি করে ফেলবে আপনার কুরবানিটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আগে পশু কুরবানি করার আগে নিজেকে আগে আল্লাহর প্রেমে কুরবানি হয় করান তবেই কুরবানি কবুল হবে যাই হোক এই কুরবানি মৌসুম এসে আল্লাহ আপনাদের যদি সামর্থ্য দেন থাকে ইনশাআল্লাহ আপনারা কুরবানি করবেন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনার পিছনে হন তাহলে আমি বলে গেলাম রাসূল বলছে যে কুরবানি করার সামর্থ্য আছে তারপরেও কুরবানি করলো না সে যেন আমার ঈদগার ময়দানে না যায় কথা বুঝতে পারছেন না রাসূল বলছে একটা বান্দা কুরবানি করবে গরুর যত পশম আছে যখনই গলাটা জবাই করে দেয়া হবে আল্লাহর জন্য ওই পশম পরিমাণ আল্লাহ তাকে সওয়াব দিতে থাকে কথা বুঝতে পারছেন আমার ভাইরা আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ হকের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান আমি দোয়া চাইবো কি উর্দু আচ্ছা একটা ছোট্ট করে জাস্ট একটা নাত বলি দরুদ শরীফ আল্লাহুম্মা मीठा मदीना दूर है जाना हमें जरूर है मीठा मदीना दूर है जाना हमें जरूर है छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं जोरे होवे ना छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं छोड़ फिक्रे दुनिया की छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं छोड़ फिक्रे दुनिया की जिस दर पे गुलामों की हालत बदलते हैं जिस दर पे गुलामों की हालत बदलते हैं औसाका की दरबार में चलते गए औसाका की दरबार में चलते गए लिल्लाह बुला लीजिए लिल्लाह बुला लीजिए तैयबा की जियारत को अरमान चलते गए मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं छोड़ फिक्रे दुनिया की
चल मदीने चलते हैं छोड़ फिक्रे दुनिया की रहमत की चादर के सर पे साए चलते हैं मुस्तफा के दीवाने घर से जब निकालते हैं छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं छोड़ फिक्रे दुनिया की मीठा मदीना दूर है जाना हमें जरूर है मीठा मदीना दूर है जाना हमें जरूर है छोड़ फिक्रे दुनिया की अल्लाहुम्मा या अल्लाह या रहमान या रहीम या करीम अरबा वाला नाम तेरा कुन फयकुन का काम तेरा हर से में ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम जत है तेरी ला महदूद हर से में तू है मौजूद एक तू ही सबका माबूद ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम जत है तेरी ला महदूद हर से में तू है मौजूद एक तू ही सबका माबूद ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम अल्लाहुम्मा আল্লাহ কবুল করেন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া চাইবো বিশেষ করে এই সব মিডিয়া ভাইরা সরে এসে এদের অবদান অনেক আছে জেনে রাখেন এই ইদিরি আপনার কি মাল্টিমিডিয়া ইসকে মদিনা এই সব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন নাম এসে অফিশিয়াল এই সব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরা কিন্তু অনেক পরিশ্রম করে দেখেছি প্রায় কি কম বেশি জলসা সিনে আমাদের যেমন রাত জাগা এদেরও কন্টিনিউয়াসলি একভাবে রাত জাগা হয়ে যায় জেনে রাখেন এইসব চ্যানেলগুলো যারা মোবাইল ইউজ করেন আপনারা বেকার বেকার ফালতু কমেডি অন্য সব ইউটিউব সাবস্ক্রাইব করে রাখেন ইসলামের জন্য একটা জিনিস সাবস্ক্রাইব করেন জেনে রাখেন হকের জন্য করবেন আল্লাহ কবুল করবেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া চাইবো দোয়া চার আগে আগে একটু তওবা করব আমার সঙ্গে সকলে পড়েন হে আল্লাহ আমরা জানি তো অজানি তো ইচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে খালেস অন্তরে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সকলে একবার ফাতিহা শরীফ তিনবার ইখলাস শরীফ সাতবার দরুদ শরীফ